কিছুদিন আগে দেখছেন নি একটা এই গাড়ি পড়ে গেছে ঠিক ফজর রক্ত পানি আমরা নিলাম বাজার। আর এক মসজিদের ইমাম সাহেব মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষক হজরত মৌলানা আব্দুল বাসির সাহেবে দেখছেন একটা গাড়ি পড়ছে, আওয়াজ করছে, দেখছেন গাড়ির লাইট জ্বলের, গাড়িটা পানি দেখছেন। তান দ্বারা সম্ভব নয় জল নামিয়া মানুষদের রক্ষা করা। লগে লগে মাইকে এলান করছেন, গ্রামের মানুষ 3 থেকে 5 মিনিটের ভিতরে দৌড়িয়া সব মানুষের রক্ষা করছেন। যারা ইসলাম ধর্মের নয়, অন্য ধর্মের, যে কোনো ধর্মের হোক, সনাতন ধর্মের মানুষও উদ্ধার করছেন। কিন্তু আব্দুল বাসির সাহেব বহুত ভালো একটা কাম করছেন, কারণ এটা আমাদের ইসলাম ধর্মের আদেশ, যে কোনো ধর্মের মানুষ বিপদগ্রস্ত তার পাশে আপনি দাঁড়াইতা। তাই আমরা দাঁড়াই, আমরা কোনোদিন ইলা হিংসা নিন্দা করি না। বিপদগ্রস্ত মানুষ দেখলে সবার কাছে আমরা তাকি দাঁড়াই। যার কারণে আব্দুল বাসিত সাহেবে যে কাজ করছেন কত বালা, কিন্তু ওটার মধ্যেও দেখছি বাদ কমেন্ট একটা করডা, কত ভালো একটা কাম নানি। এর মধ্যেও দেখছি বাদ কমেন্ট করডা, এর লাগে আউরি কমেন্ট বাদ কমেন্ট তার তাকি বাসার আপনারা খাস করি চেষ্টা করবা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা লিয়া আল্লাহ আমার হওয়ার তৌফিক দিতে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক বানাই আল্লাহ জমিনে ঘটাইছে। আমরা হইলামকে সর্বশ্রেষ্ঠ জাত, মানব জাত। আমরারে আল্লাহ বিবেক জ্ঞান সব থেকে বেশি দান করছে। আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে যেলা সুন্দর করে দান করছেন, ইলা আর কোনো মখলুকরে সৃষ্টি করছেন না। কিন্তু মানুষের সৌন্দর্য আরও বেশি আল্লাহ দান করছে। পুরুষের সৌন্দর্য হয় কোন জিনিসের দ্বারা, আর মহিলার সৌন্দর্য কোন জিনিসের দ্বারা, দুইটা মাত আমি মাতিম। পুরুষের সৌন্দর্য কিলা আর মহিলাদের সৌন্দর্য কিলা। পুরুষের সৌন্দর্য হয়, মহিলার সৌন্দর্যটা হয়, এই দুইটা মাত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য সবরে দান করছেন, কিন্তু পুরুষের এক ধরনের সৌন্দর্য আর মহিলার আর এক ধরনের সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জমিনও কতটুক বিবেক জ্ঞান দান করছেন, যতটুক দিছেন কোনো মখলুকরে আল্লাহ অতটুক দিছেন না। আজকে আমরা যত আছি খাবার লাগাইছি গাত, আপনিও লাগাইছেন, আমিও লাগাইছি, লাগাইছি না কঞ্চা লাগানোর কারণ কিতা? ঠান্ডার লাগিনি খালি কঞ্চায় জি না পর্দা। মানুষে তার দেহরে তার সত্রে আওরত্রে ডাকিয়া রাখা হইল ফরজ। আমরা ফরজ আদায় করি। আর ফাজিল জুতা লাগাইছি, আমিও জুতা মোজা, অনেকে লাগাইছেন মোজা, অনেকে লাগাইছেন জাম্পার, লাগাইছেন আনি জ্যাকেট, সব কিছু লোকে শরীরের হেফাজতর লাগিয়া। এখন তো কত উন্নত, কত সুন্দর সুন্দর কাপড় বার হয়েছে। আগে আগে আমি দেখছি, আজ থাকি 20 বছর আগে মিজোরাম থাকি এক গুঁড়ো বাইয়ে আনতে আবার জ্যাকেট লাগাইয়া আইতা আইতা খুব ফুলা মুখা। আমি কইলাম এটা কিতার লাগি রে, ওখানে তাম্বালর বক্সিন উড়িয়া যাইত। তাম্বালে বুঝিন বক্সিন মারি দে, অগুন বুঝিন ফিস দিয়া যাইতে করি, ফিসলা এখন জ্যাকেট লাগাইতে এক সময়। এখন কঞ্চান তা জ্যাকেট লাগাইলে মানুষে হাসি বানানি কঞ্চান। ইলে এক সময় আসলো মানুষে কাপড় লইতে পারছেন না। মানুষের ঠান্ডার দিনও দুনি তামাইয়া রাইট ফাড়ি দিছেন, হায় রে হায়। এখন কাপড়ের অভাব আছে। এখন কোনো বাড়ির দুনি তাবানিত দেখলে মানুষ কইবা এরা কিতার অভাব, ভাগল রইলা হুন্নাম দি মানুষ উঠলে কইবাই না। আগে আগে সন্তান জন্ম হওয়ার পরে 40 দিন পর্যন্ত মা বোন হলে আগুনের দ্বারও থাকতাম। এখন সিস্টেম আসেনি আগুন নাই। আরেকটা আসলো আগুন সইয়া বুঝির যে ঘর সন্তান জন্ম হয়েছে অগর ডুকিতা, এটা একটা রেওয়াজ আসলো। কিন্তু এটা কোনো ইসলামিক দলিল না। আগুন সইয়া ডুকাও লাগতো না, ওই দেখে ডুকিও না, কইয়া ভাতিল লইয়া আগুনের ছাঠা লইয়া বোয়া, বুঝেছি। এটা এখন আসেন না, নাই কমে গেছি। শুক্রিয়া। এটা আমরা জিনিস ইসলামও নিষিদ্ধ, এটা না। এর কারণে এটা জিনিস আমরা তাকে সরাইতাম। আগুন সইয়া আমরা গড় যাওয়া এটা বিলকুল বেহুদা। তা কিছু কিছু অন্যান্য ধর্মের মানুষ যারা আছে এরা এইভাবে এটা পালন করত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমার জমিনও বড় সুন্দর সিস্টেমে দিছেন। আখতা আকাশটা কি দিছেন না, দিলে আপনারা আমার কেউ চিনলও না, রিশতাদার থাকলো না, অনেক সম্পর্ক থাকলো না, অনেক আমরারে আল্লাহ সুন্দর করে সিস্টেমে দিছেন। মা বাবা দাদা নানা নানি একটা রিশতাদার আছে সিস্টেমে আল্লাহ দুনিয়ার জমিনও আপনারে আমার ফাটাইছেন। তো আমরা জানি দোয়ার 3 গুরো মানুষের দোয়া কবুল, মা বাবা এক গুরো মুস্তাজাবুদ দাওয়া,
আরেক গুরু ইলা গিয়া মুসাফির, আরেক গুরু ইলা গিয়া মজলুম। তিন গুরুর দোয়া কবুল। তবে তিন গুরুর দোয়া লোয়ার জায়গা আছে, এই তিন গুরুর দোয়া লোয়ার চেষ্টা করতাম আপনি। প্রথম হইল তিন গুরুর দোয়া কবুল, মা বাবা, মুসাফির, মজলুম। আর আরো তিন গুরুর দোয়া জীবনে লইলে মানুষের জীবন বড় সুন্দর হয়, বড় জীবন উন্নত হয়। কোন তিন গুরু? মা বাবা, উস্তাদ মানে শিক্ষক, আর ওই লাগে মুর্শিদ। আমরা এক গুরুর মুর্শিদ আছেন না, পীর বজিছুন নানি, এক গুরু সবক চালাইত নানি, বয় তৈছুন নানি। মুর্শিদর দোয়া, উস্তাদর দোয়া, মা বাবার দোয়া, জেলা এন্তানোর দোয়া কবুল, ওলা এন্তানোর বদুয়া যদি পড়ে, এই বদুয়া কবুল হয়ে যায়, বদুয়া মানুষ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। নবীদের মধ্যে একজন নবী আসলা, যে নবীর নাম হইল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই বদুয়া দিলেও মানুষ মরি যাইতা। অলিদের মধ্যে একজন অলি আসলা, যেখান হইতে আল্লাহ বড় শুনিলাই, তাই লাগে বরফির দস্তকির আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানি আর শামসুদ্দিন তিবরিজি দুইজন অলি আল্লাহ একবার ডিভাইড আরম্ভ হয়েছিল, সে হাত থাকি বেশি আগ বাড়া যায়। হেসে দেখা যায় শামসুদ্দিন তিবরিজির মধ্যে এত গুণ, তাই হইয়া আব্দুল কাদের জিলানির এখান জিনিসটা বন্ধ করে নিছে। কিতাব বন্ধ করলাম। এক সময় আসলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি অলি অকলর মধ্যে তাই সবচাইতে বড় অলি বলিয়া ঘোষণা করা হয়েছে। তার নাম লইলে মুখ ফসি যাইত মানুষ, তার নাম কাউ লইলে মুখ ফসি যাইত। আমরা কোনো সময় বাচ্চান্তর করে নাম ধরিও না, এটা ঠিক। নাম প্রয়োজনে ধরা জায়েজ আছে। মহিলা হলে স্বামীর নাম প্রয়োজনে ধরা জায়েজ আছে। স্বামী এগর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, কিন্তু সম্মানের ক্ষেত্রে আমরা নাম ধরি না। আজকে বড় এক হুজুর আইসর, প্রয়োজনে নাম ধরতা। সাহাবি হকলোর নাম যখন ধরা যা, তে হুজুরের নাম ধরতে কিন্তু অসুবিধা নেই না। এই হুজুর সাহাবিরটা কি বড় হয়ে গেছে বলে না, আমরা কিন্তু সম্মানার্থে আমরা নাম লই না। কোনো আসেন আপনারা রাঙ্গাউটির সাপ, সারাই চিনেন রাঙ্গাউটির সাপ, প্রায় মানুষে তার নাম জানেন না, জানেন না, প্রায় মানুষে জানেন না, খালি জানেন রাঙ্গাউটির সাপ। তার নাম হইল আল্লামা তৈয়বুর রহমান সাহ, হাইলাকান্দির সারিমুলক সাহ, সবে নাম জানে না, প্রায় মানুষে জানে বাস স্ট্যান্ড হিসাব, বাস স্ট্যান্ডও বাড়ি গতি কি, আর তান বাড়ি রাঙ্গাউটি গতি কি। তো তান্তানদের সম্মানার্থে এনারকম বাস স্ট্যান্ড আর এনারকম রাঙ্গাউটি, কিন্তু নাম তো ধরলে এমন অপরাধ নাই, গুণা নাই। সম্মানের ক্ষেত্রে নাম ধরতায় না, প্রয়োজনে মা বাবার নামও ধরা জায়েজ আছে। যাই হোক, আল্লাহর বান্দাগণ, দোয়া লইবার তিনটা জায়গা এ দরখাস্ত কি জীবনে আপনি আমি যদি দোয়া লইতাম পারি। এক নম্বর হইলা গিয়া মা এবং বাবা, 2 নম্বর হইলা গিয়া মুর্শিদ, 3 নম্বর হইলা গিয়া উস্তাদ। মা বাবা যে 2 জন আছেন, এই 2 জনের দোয়া আল্লাহর দরবারে খুব বেশি কবুল। মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে এই নইলা গিয়া গুরু, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আর নবীদের মধ্যে একজন নবী আসলা, যে নবীর নাম হইল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তান দোয়াও কবুল। এনর মুস্তাজাবুদ দাওয়া হইত। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া বড় জলদি কবুল হইতো, তাই যেটা চাইতা ওটা করতে পারতা। একজন নবী আসলা, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, তার বয়স আসলো মাত্র 40 বছর। 40 বছর তাই ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে গিয়া মাঝখানো 100 বছরের ফায়সালা হয়ে গেল কবরের হালত। 100 বছর পরে উযাইর নবীরে আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। চূড়া সাউন্ড বক্স কমাক্কা বাড়িয়া সাউন্ড, চূড়া সাউন্ড বক্স গুরু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কতদিন পরে, ওই 100 বছর পরে আল্লাহ তুলিয়া দিলাইছে। ইকো মনে বেশি হয়েছে, ইকো আরো কমাক্কা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিছন। খেয়াল করবা, আল্লাহ পারেন, আল্লাহর যাতে হইত্রে আমি সব পারি, আমার কুদরত দেখরে আমি একজনকে সৃষ্টি করছি আদম, বাপ নাই মাও নাই। মা হাওয়ারে সৃষ্টি করছি আদম তাকিয়া, মাও নাই বাপ নাই। ঈসা নবীরে দিছি, জন্ম দিছি মরিয়মর পেটো, তান বাপ নাই, আনা বাপে আমি আওলাদ দিছি।
আর ও দেখো আমি মরার তাকি তুলিয়া জমিনে চালাইতাম পারি, এই নই লাগে হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম মনে থাকবো উজাইর, সেও কইছ না আজিজ। এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠিছেন ফিলিস্তিনও তাই দফন হইসলা যে জায়গাত মসজিদুল আকসা অন উঠিছেন। উঠি আল্লাহ কইলে আল্লাহ আমারে আবার 100 বছর পরে আপনি জিন্দা করলা, হারণটা কিতা? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই ও উজাইর তোমারে দিয়ে আমি আরো দিনের কিছু খেদমত করাইতাম, দিনের কিছু আমি আরো কাম করাইতাম। বলে আল্লাহ আমি কাম করতাম দিনের কিলা করতাম, আমার বাড়ির যাইতাম কিলা, বাড়ি পর্যন্ত আমি সিনিয়র নাম। বলে তোমারে আমি ব্যবস্থা করিয়া দিয়ার। ও সময় আল্লাহর যাতে হজরতে জিব্রাইল একটা সোয়ারি দিয়া দিলা, কইলা তুমি যাও একটা উট নিয়া দাও, কেউ কেউ কইসন একটা গুড়া টানিয়া দাও, গুড়ার উপরে তুমি সোয়ারইয়া কই যাও বলে তোমার বাড়ি যাও। হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে গুড়ার উপরে সোয়ার হইয়া জিজ্ঞাসা করি করি তার বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলাম। 100 বৎসর মাঝখানো যদি আপনার আমার ফায়সালা থাকে বহুত পরিবর্তন হইব না। রতনপুর বাজার কান মুরব্বী সাহেব বলে কইতে পারবো 22 থেকে 30 বছর আগে দোকান কয়েকখান আসলো, মনে হয় 10-12 খান আসলো আর এখন 100 হইব না, পঞ্চায়েত শহর উপরে হইব। বাড়ি ছিল না 130 বছরের ভিতরে 100 বছর লিখিত হইব। হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির মধ্যে গিয়ে দেখেন বৃদ্ধ একজন মহিলা মানুষ। এই মহিলার 20 বছর বয়সকালে তার ইন্তেকাল হয়েছিল, তার মৌত হয়েছিল, তার ইন্তেকাল হয়েছিল। 20 বছর বয়স তুইয়া গেছিল এই মহিলা, তাই 40 বছর ইন্তেকাল হয়েছ, খবর রয়েছেন 100 বছর ঘুরিয়া আইসন। আইয়া দেখুন এই মহিলার বয়স হয়েছে টোটাল কত 120 বছর। বুঝবাইছেন নি মা? খবর 100 বছর আর তুইয়া গেছিল 20 বছর, তা টোটাল 120 বছর। 120 বছর বৃদ্ধ মহিলারে কইলা গো আমি উজাইর আইছি, তুমি চিনছনি? ওখান বাড়ি উজাইরর নি বলে হয় কিলা তুমি উজাইর উঠি আইলে খবর থাকিয়া মরা মানুষ। 100 বছর আগে উজাইর মরছেন, আমার বয়সই আসছে 120 বছর। বলে না আমার আল্লাহ তুলিয়া দিলাইছন 100 বছর বাদে, আমি আরো দিনের দাওয়াত দিতাম। বলে আমি তোমার পুরা চৌকে দেখিয়া না, আমি বৃদ্ধ হয়ে গেছে গিয়া, আমার চৌক গেছে গিয়া খাওয়ারে। তে উজাইর নবী আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো, হইতেও ভালো হয়ে যেত, আর তাই যারে আতাইয়া দিতাম মুসিয়া দিতেন বেমার কমে যাইত। হকানা সুবহানাল্লাহ। আচ্ছা তুমি আমার দেখি চৌক অগুন বালা করি দেও আর হাঁটু অগুন বালা করিয়া দেও। ও হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিছয়, দুইটা হাঁটু বালা হয়ে গেল। চক্কুর মধ্যে হাত রাখছন, মুসা দিছন, চক্কু ভালো হয়ে গেল গিয়া। ও মহিলা দেখিয়া কইলা উজাইর রে তুমি ঠিক আছো, জেলা তুমি মৃত্যুবরণ করলাই সেইভাবে তোমার আবার আল্লাহ তুলিয়া দিলা। দাকাইকুল আকবার বি যিকরিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় জেলা মরব সেইভাবে সে কিয়ামতের দিন উঠিব। আপনি আমি জেলা মারা যাইমু, জেলা আমরা কবরে রাখবা, ওলা উঠিব। অর্থ কিতা? হেও যদি চুলের ডিজাইন করিয়া হঠাৎ যদি মারা যায়, মরণের পরে আর চুল কাটার কিন্তু আমাদের অধিকার নাই, ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে। খ্রিস্টান ধর্মর মানুষ যারা আছেন মরলে খুব সুন্দর করে তারা মুখ শেভ করেন, চুল পর্যন্ত কাটন, নখ কাটন। আমরার নিষেধ হইল গিয়া চুল কাটিতায় না, নখ কাটিতায় না, মুখরে শেভ করতায় না। তাই যেইভাবে মৃত্যুবরণ করছেন সেইভাবে তানের কবরে রাখা হইত। যার মুখ দাড়ি আছে দাড়ি লইয়া উঠিবা, যার মুখ দাড়ি থাকতো না বিনা দাঁড়িয়ে উঠিবা। হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মৃত্যুবরণ করলা, সেইভাবে তানরে আল্লাহ তুলিয়া দিলাম। উঠার পরে কইলা বলে আমি তো চৌকে দেখি আর তুমি ঠিক আছো, তবে আমি তোমারে বিশ্বাস করি লাইছি তুমি উজাইর নবী, উঠি আইছো, আল্লাহ তোমার খবর তাকি আঞ্চল তুলিয়া, কিন্তু মাঞ্চে বিশ্বাস করতা না, মাঞ্চর কাছে তুমি যাও। গেলা বড় এক জমাত গিয়া কইলা ও জমাতবাসী হল উজাইর নবী বলি এখন নাম শুনসলানি? বলে শুনছি। বলে তাই তো মারা গেছে 100 বছর হয়ে গেছে, আমরা ই নবীর আর কোনো সন্ধান পাইছি না। বলে আমি উজাইর, আমারে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইছেন, দিনের আরো কিছু দাওয়াত দিতা। বলে আপনি দিনের দাওয়াত দিতা কিলা দিতা? আপনি দিনের দাওয়াত দিতা বুখত নসর বাদশাহ মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব, সারা কিতাব জ্বালাই লাইছি, এখানো কিতাব নাই, আপনি দাওয়াত কিতাব দি দিতা।
তাই কইলে হাসাও তো আমি কিতা দি দাওয়াত দিতাম। ও সময় তাই আল্লাহর দরবারও আরজ করছেন, দোয়া করছেন, কারণ তান দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। কিতা কইতেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে আপনি ইলম দান করক, কোনো কিতাব নাই আমি যেন দিনের দাওয়াত দিতাম, আল্লাহ আপনি আমারে কিছু ইলম দেখুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, ও উযাইর আমি তোমারে এই মুহূর্তে ইলম দান করিয়ার। আমি ওই ইলম দিয়া হইয়াও আল্লাহ জিব্রাইল ফরিস্তার কইলা, ও জিব্রাইল ফরিস্তা তুমি জান্নাত থেকে তোরা জান্নাতি পানি লইয়া যাও, গিয়া ও পানিটা ফু দিয়া আমার উযাইরে খাওয়াইও, আমি তানরে ইলম দিতাম গিয়া কইও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের পানি লিয়া যখন গেলাম, গিয়া কইলা রে বা উযাইর আল্লাহ আমারে ফাটাইছন তোমারে আমি পানি ফুটান খাওয়াইতাম বলে, এখানে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার অর্ডার করছেন জান্নাতি পানি তোমারে খাওয়াইতাম। জিব্রাইলে ফু দিছন, পানি দিছন, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই পানি ফুটান যেমনে খাইছন, খাওয়ার লগে লগে তার ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। মেসা বকলে পানিত ফু দিয়া পানি খাওয়াই না ফোড়া, আপনার আর বাচ্চাইনতে ফোড়া ফাইদা ইলা আসুন না। মা বাবা সচেতন হইতা, কিছু বাচ্চাইনতে ফোড়া ফাইদ না, প্রায় বাচ্চাইন মসজিদও স্কুলও কলেজও বেশিরভাগ দেখো বাচ্চাইন তো মেধা যেটা 3 ভাগে থাকে, একগুলো বাচ্চাইনতে খুব পড়া পাই, একগুলো মিডিয়াম, একগুলো হারে পড়া পাইন না। তো পড়া পাইন না যেটা বাচ্চাইনতে মা বাবাই ইমাম সাহেব অকলরে দোষারোপ করতা না, মাস্টার অকলরে দোষারোপ করতা না। আপনার উপরে দায়িত্ব আছে, আপনার সন্তানের আপনি খোঁজ খবর লইতা, সন্ধ্যার বেলায় আপনি জিজ্ঞাসা করেন, পড়া হইয়া দেন, আপনার সন্তানের মেধা যাচাই করেন, নতুবা আপনি দোষারোপ করবা ইমাম সাহেব অকলরে। ওরে আল্লাহর বন্দেগান, আর যদি কোনো আলিম সাহেব অকলর কাছ থাকিয়া, কোনো পীর সাহেব অকলর কাছ থাকিয়া যদি বাচ্চা ফোড়া পাইবার লাগি, স্মরণ শক্তি আত শক্তি বাড়িবার লাগি যদি তবিবাত করেন, তাহলে বাচ্চাইন তোর স্মরণ শক্তি আত শক্তি বাড়ি যায়। এর জন্য আল্লাহর বান্দেগান এই ফড়া ফড়া পানি খাওয়ার কারণে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। মুস্তাজাবুদ দাওয়া একজন কইলাম নবীর কথা, এখন আইন মা এবং বাবা দুইজন মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, জেলার দোয়া কবুল ওয়ালা বদদোয়া কবুল, নেক দোয়াও দিতে পারেন, বদদোয়াও দিতে পারেন। বাবা মা বাবা দুইজন নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে। বাবা মা বাবা জমিনে থাকতে সয় হয়তো বুঝলাম না, কিন্তু মা বাবা মরণের পরে একদিন বুঝতাম পারমো, কিন্তু সেই মা বাবার দোয়া সব সময় আমরার মধ্যে আছি, আমরা বিশ্বাস করি। আর ফারতে কোনো সময় মায়ে বদদোয়া দেন না, বাবায় বদদোয়া দেন না। মা বাবার আওলাদর প্রতি কত মায়া দেখুন জানি, কোনো আওলাদ বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় বাবায় মায়ে দেখবা ছেলেরে ঘর থাকি বাইর করিয়া গইয়া দেন নাই। ছেলে বিদেশ যাইতো, ঘর থাকি বাড়ির থাকি বার করিয়া গাড়ির তুলিয়া, গাড়ি এখানে যত সময় চক্কুর আড়ালে গেছে না, অত সময় মা ঘুরিয়া এমনি করো না, বাপেও চায়, তবে মায়ে বেশি চায়। মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে যেদিন বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যাইতো, বিবাহর দিন নাইর আসার পরে যাওয়ার সময় দেখবায় মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন দেখবায় মা মেয়ে হলে মার বাবায় দেখবা মেয়েটারে গাড়ির মধ্যে তুলিয়া দিতে আর চাইতরা। যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে আসুন না। এর কারণে মা বাবা কোনো সময় বদদোয়া দেন না। তবে একটা জিনিস নিষিদ্ধ আছে, মা বাবা যারা আসন সচেতন বা সন্তানকে লালন পালন করডা, মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে, ইমাম গাজ্জালির লেখা, ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, মা বাবা কোনো সময় গুচ্ছার সহিত সন্তানডে কোনো সময় কঠোর কথা কইলাই, ইকান খোয়াত থাকি বঞ্চিত থাকতা। কোনো সময় মায় কইবা মরিয়া ছাড়ক, কগু ছাড়ক, বাড়িত গুড়িয়া শুনা, ইলা কোনো শব্দ আপনি কইবা, মুখ দিয়া কইবা, দিল দি কইতা নাই, তবুও ফরিস্তায় লেখি লাইতা পারন আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব, মরিয়া বক্সত বন্দিয়া বাড়িতে আইব। ইকান কইতা না, কোনো সময় কই না নগু মরক তা কই না। কোনো বাচ্চা সাঁতার ইটার মৌত নাই, ইটা সাঁতাইয়া রাখরা না কথা কন কোনো সময়, ইলা মা হলে কইতা না। কিছু কিছু মা হলে
সন্তানডে ফিটিয়া গুসা মিঠায় এগুলো বাদ জিনিস। বাচ্চান্তরে বেশি মারলে এটা বাচ্চান্তর মায়ের বয়টা সরি যায়। যে মসজিদর মেসা বকলে বাচ্চান ফড়ায় এর মধ্যে 2% 5% বাচ্চান একটা হয়। এটা আমরা গ্রাম্য এক ভাষা এখন ফেফড়া বুঝতে ইটার মারতে মারতে ভালো লাগে না। ইটাও তার ফড়িত নাইয়া কুণ্ঠাই বইগুর খায়দা ফারিব বইগুর চিবারও ফারিব মেসা পেশাব করতাম মন যাইব ফাঁকাইব সেবেদি পাইলে মেসাও কিছু খাই দিব দেখতা তা হয় ইলা করছেন আমরা পড়াইছি কয় ইমামতি করছি এবলা তো করিয়াম না চূড়া অবসর হয়ে গেছি খালি মাদ্রাসাত আছি বুধ পাইছি বা টিফিন পর্যন্ত খাই ফেলাই ওলা হাল্লত একটা হরুতা আছো বুঝাইছেন। যার কারণে ইটা ফেফড়া কই আর কিতালে জানেন নি ইটা কিছু মা বাবা মারিয়া ফেফড়া বানাই ফেলাই হরুদার মারতা কি দমক ডাক রাখতা আউরি খালি বাড়িত মাড্ডার ভিটিত রাইতা মায়ের খাইতে খাইতে বুঝন কোন ওজনের মায়ের হে মাফ লই লিছে তো মাইয়ে কোন মায়ের মারণ ইটা আঙ্গাজ করলে লইলে ভিড় চালো ও হে মায়ের ইটা তার আঙ্গাজ মেসাবে মারলে ইটা মেসাবে এর থেকে বেশি মারতা নাই তার মাপ পাইলে যার যে গিয়ে মায়ের গায়ে না মূলত কি দমক বুঝানি আর দমক নসিহত করার মানে বুঝাইতা সন্তানটা দমক দিতা আস্তে বাড়ি ফাতলা মারতা মারার পরে বুধবাই তো জ্বলি গেছে রে আল্লাহ 2 নম্বর বাড়িয়ে শেষ ইগে মেসাবরেও ডরাইব মাস্টারও ডরাইব মা বাপ ডরাইব আর ইতারে খালি থাবড়াইয়া মারিয়া খিলাইয়া ফেফড়া বানাই ফেলাই বুঝাইছেন না কিছু আসুন ভাই গ্রাম্য ভাষা কই না ফেফড়া মাটি ইটা ওলা মায়ের খাইনে বাদে খাল লাগে না। আমরা ছোটোবেলা আমার মনে আছে মেসাবে কইছিল খাইল ফিটিত কুল বান্ধি আইও তুমি তাই যদি বারণিত যাও আমার মনে আছে তা 1994 কথা কইয়া হাসাও বাদে দেখা যায় আমরা কি ওর কুল বান্ধি দেয় সারাও তো আইসন মসজিদে হাসাও এর মাঝে এগিয়ে কুল হারাই দিছে ফিটি ইগিয়ে কইছে মেসাও কইছে কুল হাসাও হে কুল এখন খাটিয়া তার ফিটিত লাগাইয়া লিয়ে আইছি আইয়ালে দেখুন ফুলা ফুলা ফিট একগুর এখন কিতারে সাইয়া দেখুন খুল হাসাও হারাইছে মেসাব অমুকে খুল লিয়ে আইছি মেসাবে আসতে আসতে কইলাও করে তুমি খুল হারাইতে ওলা আল্লাহ তখন হরুতা এখন মসজিদ বুঝাইছেন। যার কারণে মা বলে কোনো সময় হরুতার অত মায়ের মার এটা বল আউরি মারতা এটা কোনো সময় দেখুন জানি স্বামীয়ে কটুর কথা কইলিছন শ্বশুরে কথা কইস আর ঘরের ছেলের বউয়ে দেখবা গুছা মিটাইতে বাচ্চাটারে জোরে একটা থাবড় মারছয় তাই মারতে পারডা না শ্বশুরিরে স্বামীরে মারতে পারডা না মারিয়া বাচ্চার উপরে নিয়া মায়েরটা ছাড়ি দিছয় কিন্তু তাই মারতে আসলা স্বামীরে শ্বশুরিরে বাচ্চার উপরে ফিটসালো মারিয়া গুছা মিটাইতরা এটা কিন্তু ইয়া থাকছে গিয়া বড় খারাপ কাজ। মহিলা যদি স্বামীর উপরে হাত তুলন পাও তুলন বিবাহটা নষ্ট হয়ে যায়। স্বামী গরস্থিরে মারতে পারবা অধিকার আছে কিন্তু মহিলা হলে স্বামীরে মারার তান কখনো অধিকার নাই। দেখুন ইগু মারা হইল না কোন চায় স্বামী বকিলা হুরুতার ফিটিয়া কারে ফিট সাল সেফটা করে ফেলাইতরা মারছুন না স্বামীরে কোন চায় স্বামীরে মারা হয়ে গেছে ফিট চাললো গেল হার হরুথা মাঝে মাঝে দেখছেন নানি মুরুক আগে আগে আমরা দাদি দেখছি মুরুকে গু আপনার বাচ্চা গু মরি যা দুঃখ পাইলি সেও বালা ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসক মা মরক চাও বাসক পুরান আপনি মানুষের বুদ্ধি মার উপরে দিলেইলা দোষ আল্লাহ মা মরি যাও বাসক চাওকে বাসক ও আল্লাহর কিতাব মানে দয়া এসে দেখা যায় ফেটু তুলা মারলে বাড়িয়ে দৌড় দিছি আল্লাহ মনে কবুল করিলে আচ্ছা মার উপরে শাড়ি দিছু না রাতে আচ্ছা বাচ্চা গুবালা করে হাসাও বাচ্চা দেখা যায় দৌড় দিয়ে দিছে তাহলে আমরা কোনো সময় মানুষের উপরে বার দিয়ে আরেকজনকে মারি এনরে গালিয়াইয়া হালেকে হেনরে গালিয়াইয়া এটা কিন্তু খুব বাদ জিনিস। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরার উপরে দায়িত্ব আছে সন্তানাদি হলে যদি পড়াশোনা যদি খন ফাইন মা বাবায় সচেতন কোয়া তবিব ঘরক কোয়া মেসা বকলর ধারণে কোয়া চাহ বকলর ধারণে কোয়া বালা ডাক্তারের পরামর্শ লক্কা সন্তানের জীবনে পড়াশোনা বেশি দরকার আছে প্রয়োজন আছে সন্তানকলর প্রতি খাস করে লালন পালন করক কোয়া মা বাবায় সন্তানটে বড় মায়া করেন ছোট্ট থাকি বড় হল্লা পড়াইলা উপযুক্ত বানাইলা বানানির পরে বিবাহ দিলা বিবাহ দেওয়ার পরে ওই সময় ছেলে সন্তান হলে বিবাহ করার পরে অন্য স্ত্রী ভাইয়া প্রায় সময় মা বাপকলরে ভুলি যায় ওটা কি বেড়ায় না বেড়াঠায় কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা আল্লাহ কইতো আমার বান্দারা তোমাদের রব
তোমাদের প্রভুর চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করার পরেও তোমাদের মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান দি মুরাদ হইল মা বাবার তুমি তার লালন পালন করো। মা বাবায় জেলা ছোটবেলা তোমারে চাইছন, বড় মায়া করিয়া খাওয়াইছন, না খাইয়াও খাওয়াইছন, না পরিধান করিয়াও পরিধান করছ। এইভাবে এখন তুমি বড় হইছরে বুঝদার হইছ, তোমার মা বাবারে তুমি চাও, মারে কাজে সাহায্য করো, বাবারে তুমি সাহায্য করো। মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার রাখো, কারণ হইল তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতে। কিন্তু বন্দা খেয়াল রাখিও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইতরা মা এবং বাবা দুইজন কিবা তো একজন, যখন বৃদ্ধকাল বয়সকালে পৌঁছে যাইবা, এই সময় তোমার মা বাবা বাড়ির মধ্যে সব সময় থাকবা। আর একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে আর বাইরা বেশ যাওয়া আসা করতে রায়, এর লাগি মা বাবা দুইজন থাকি একজন বৃদ্ধ হওয়ার পরে তাদের সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করিও। অর্থ হইল কিতা, বাবা বয়স্ক হওয়ার পরে বাবা আর বাইরা বাজারাটো বেশ যাইতা না, রুজি রোজগারও যাইবানি কোন চায় না, মাও গড় বাচ্চান্তর লাগান মা বাবার মন হয়ে যায়। মানুষ বাড়িত বেশি থাকলে অনেক জিনিস খাইবারও যোগায়, জানেও কয়। আর মানুষ বৃদ্ধ হওয়ার পরে বাচ্চান্তর লাগান মন একবারে আরেক ধরনের হয়ে যায়। বাবা এখন রুজি রোজগারও নেই, হাতও টেকা নাই, বাইরে কাজ কাম করতা, পয়সা আনতা। এই সময় বাবা আর গড় আওলাদর বাচ্চাইয়া, মাও আসো না আওলাদর বাচ্চাইয়া, এই সময় বাচ্চান্তর লাগান মন হয়ে যায়। এই সময় মা বাপরে আওলাদ হলে জেলা মা বাবা ছোটোবেলা আমরারে খাওয়াইছিলা হাতত তুলিয়া, যেটা কইছি আমার ওটা লইয়া দেও, ট্রেনও উঠিছুন বাদাম লাগবো, বারো মজা লাগবো, যেটা মনে কইছুন দিছুন নানি। ঠিক তেমনিভাবে আওলাদর হক কইল, জেলা মা বাবায় ছোটো থাকতে আমরা খাওয়াইছুন, এখন আমরা খাওয়াইতাম। কিলা খাওয়াইতাম? আপনি বাজারও যান, যাওয়ার পরে আপনার সন্তানের জন্য অনেক দ্রব্যগুলো আনন, খাওয়ার জিনিস আনন, আনিয়া ছেলের সন্তানের হাতে দেন, মেয়ে সন্তানের হাতে দেন। আপনি কমলা আন্ডা, আপেল আন্ডা, মিষ্টি আন্ডা, সিঙ্গাড়া আন্ডা আনিয়া ওলাদর হাতের মধ্যে দিতরা। কিন্তু মা বাবার মন খানোর মধ্যে কি আইব দেখার পরে, তারপরে আপনি মা বাপরে নিয়া দিতরা না, বড় বাদ খাম বড্ডা বাবা। আপনার কর্তব্য হইল জেলা সন্তানটা নিয়া দিতরা, মারে নিয়া সিঙ্গাড়া মিষ্টি দেখবা, মারে নিয়া কমলা নিয়া দেখবা। শীতর সিজনে ওলাদে জিজ্ঞাসা করক্কা, বাবা তোমার ঠান্ডার কাপড় আসেনি, জিজ্ঞাসা করক্কা, দেও চাহে না দেও, জিজ্ঞাসা করলেও বাবার মন খুশ হয়ে যাইব। ওই বন্যা না আসেও বলা, বাবার একটা কাপড় আছে, একটা জ্যাকেট আছে, কুট আছে, আপনারা সেপারেট হয়ে গেছেন, আপনি আমি সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ছোট ভাইয়ের মধ্যে আমার বাবা আসন, মা আসন, আমরা বড় ভাইয়ের আলোক হয়ে গেছি, গিয়া সেপারেট হয়ে গেছি। দায়িত্ব শেষ নয়, মরণের আগ পর্যন্ত দায়িত্ব আছে। আমি যদি আপনি আমরা ওলাদ হলে মরার আগ পর্যন্ত বাবারে চাইতাম। হ্যাঁ, ছোট ভাইয়ের সাইটরা সম্পদ আছে, কিন্তু আমরা কর্তব্য হইল সময় সময় মা বাবার খোঁজ রাখতাম। ঠান্ডার সময় আপনি নিয়ে একটা কুট দেখুয়া, বড় ভাইয়ে নিয়ে একটা দেখুয়া, মাইজলা ভাই একটা দেখুয়া, ছোট ভাইয়ে আগর বছর একটা দিছন, 3টা কুট হয়ে গেছে। বাবা খুশি হইয়া আবার মসজিদে গিয়া কইবা, আমার বড় সুখের জিন্দগি বাইরে, আমার 3 আওলাদের 3টা কুট দিছ, 3 দিন 3টা বাবা লাগাইয়া মসজিদে যাইবা, মসজিদে গিয়া দোয়া করবা, খান্দিবা, আল্লাহ আমার আওলাদ হলে অত সুখে রাখছন আমারে, আল্লাহ আমার আওলাদ হল রে জমিনে আপনি খান্দাইও না, আল্লাহ আমার আওলাদ হল রে জমিনে অভাবে বানাইও না। এইভাবে আওলাদর লাগি মা বাবায় মসজিদে গিয়া দোয়া করবা। মারে গিয়া আওলাদ হলে জিজ্ঞাসা করো, মা গো তোমার বিছনা কেমন আছে, তোমার বিছনা ঠান্ডার কোনো বালা কাপড় আসেনি? মার আসের পরেও তুমি নিয়া দেও না, তোমার সন্তানের কাপড় দিত্রায়, শ্বশুর শাশুড়িরে কাপড় দিত্রায়, নিজে ব্যবহার করডায়, আপন মারে তুমি নিয়ে খান কি কমল নিয়ে দিতে পারো না? দিত্রায় না ওলাদ রে, জীবনের দোয়ার তাকি বঞ্চিত হইতা, সারা জীবন তোমার অভাব অনটন দূর হইত নাই। এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা নিয়ামত, যার জন্য আল্লাহর বন্দেগান মা বাবার প্রতি খাস করে সারা খেয়াল রাখা। যাদের মা বাবা জমিনও আসন, খেদমত করক্কা, যথা সাধ্য অনুযায়ী সাহায্য করক্কা। খাবার বস্তু নিয়ে তুলিয়া দেখুয়া, হাতের মধ্যে দেখুয়া, উড়িবার বস্ত্র নিয়ে আপনি দেখুয়া। যাদের মা বাবা নাই, মারা গেছন, কবরের পাশে
সপ্তাহবার একটা বার যাক্কা সন্তান ডেলগে নেকা নিয়া হকা ও আমার মা বাবার খবর তোমার তানোর দাদা দাদির খবর তারা চিনবা স্মরণ রাখবা যেই দিন তুমিও মারা যাইবা তোমার সন্তান হলে মা বাপ দাদা কইয়া দোয়া করবা এবং খবর চিনবা। আমরা কবরস্থানও যাই না, আমরার মা বাবার কবর সন্তানকে আমরা দেখাইয়ার না। আমরা সন্তান হলে আমরা মারা যাওয়ার পরে তারা কোনো দিন আপনারে আমার স্মরণ করতো নাই। আমি যদি যাই আওলাদে কইবরে আমার বাবায় দেখছি তার মা বাবার জিয়ারত সপ্তাহে শুক্রবারে করতারি, আমিও আমার মা বাবার জিয়ারত কান্তা করি, একটা চল বইব একটা দেখাইয়া যাইবা। আর আমি যদি তা দেখাই না বন্ধ করিলাই তে আওলাদ হিমুক আর ওইটাও না, 1 বছর বাদে গিয়া কইব বাবর খবর কোন গুতুকে হইয়া ওলা কইব হেন যায়। এর লাগে 1 বছর বাদে গিয়ে একদিন একটা মেসাব লইয়া বা কোনো বাইসাব লইয়া গিয়া কইব বাবর খবরটা চিন নাই, এটা গাঁয়ের মানুষ উড়াই দিছিল কোনবাই খবর উড়ালি যায় হন যায়। ইলে একদিন পাইছি তার লিখ আর 1 বছর লিখে তার বাবার খবর তোকেই পাইছে না, কইলাম হাই রে হাই। আওলাদর অতটুক হক খেয়াল করবা। কোনো বাবায় আপনারে আমারে ফালিতে সময় ঋণ করছো, ঋণ এগুন মারতাম বাপে যদি মারতে পারেন না খবর আয় অমুক দোকানও 3000 অমুক দোকানও 7000 কষ্ট করিয়া সারা বাইনতি মিলিয়া বাবার ঋণ পরিশোধ করতাম গো হক আমরা ঋণ। আমরা জনজাত কইলাম আমরা বাবা মরি গেছেন কেউ দাবি দেওয়া থাকলে সাড়ক আল্লাহ আসতে আর কেউ প্রাপ্যদার হইলে কইবা আমরা বাইয়ান আসি হয় আমরা আসি আমরা আপনারা সবে কইবা কেউ দেনেওয়ালা থাকলে দিলেইবা হেসে 1 সপ্তাহ বাদে কেউ কইলে বা আমি জনজাত কইছি না রে তোমার বাপর কাছে টাকা 7000 পাইতাম, আচ্ছা দিমু এখন তো বুঝাইতে রানি বাম মরছুন মাথা উঠা জাগাত না বেটা মানলো। 1 মাস বাদে বা পয়সা কোন দেশ না দিয়ার দেবো এখন বড় ব্যথা লাই এখন দেওয়া যাইত না। আরও 1 মাস বাদে কইলাম তুমি খালি আউরি করবো পয়সা দিয়ে প্রমাণ দেও কিতা তো শেষ ও তো কাম শেষ। কিন্তু হক আমরা আদায় করি আমরা ইলা ওর যদি আওলাদের মধ্যে যদি হক আওলাদ যদি তাকি যায় তাহলে বাবার ঋণ মারবা, যদি না হোক তখন বুঝতে নাই। তাই আল্লাহর বান্দাগণ কিতাবিনের দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়ার। এক আল্লাহর বান্দা আসলা তান 7 জন ছেলে আসলা, মেয়ে সন্তান 1 জন আসলা, টোটাল 8 জন। মা বাবা হইলা গিয়া টোটাল মিলাইয়া পরিবারের মধ্যে 10 জন। বাবায় ঋণ করছেন কিন্তু ঋণ মারতে পারেন না, ঋণদার বারবার বাড়ির মধ্যে ঘুরিয়া যায়, এই বাড়ির মালিকরে কিন্তু ধরতে পারে না। বেটা ঋণ করছেন পরিবারের টোটাল 10 জন মানুষ, ঋণ মারতে পারে না বেটায়, ঋণদার বাড়িতে ঘুরিয়া যায় কিন্তু ঋণদার আইয়া পায় না, বেটা খানো থাকে ঘুরিয়া যায় হয়তো লুকাই যায় মনে করে। একদিন ঋণদার আইসে বাড়িত আইয়া দেখছে এই বাড়ির উপযুক্ত একজন মেয়ে মানুষ দেখা কইল গো তোমার বাপ খানো, তুমি তোমার ওখান তোমার বাপ অমুক নিবিল হয় তোমার বাপ খানো। মেয়ে উঠিয়া কইল আমার বাপ গেছেন আসমানোর মেঘ বন্ধ করা। আসমানোর মেঘ কোনো বেটার ক্ষমতা আসেনি, যে বেটা ঋণ মারেন না ও বেটা আসমানোর মেঘ বন্ধ করে দিব। বেটা শুনিয়া কইল রে তা কিতা কয় ফুড়ি আসমানোর মেঘ বন্ধ করা। অগমা খাই তোমার বায়ান হয়ে গেছেন, তোমার বায়ান সম্পর্কে তোরা জানি যাই বলে আমার বায়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করা, তার বায়ান বুঝিন 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। মা গো বুঝলাম না, তুমি দেখি সামান্য সময় আমার দিকে অগ্রসর হোসেন আমি ওখান বুঝতাম বলে আমি যদি আপনার দিকে অগ্রসর হই আপনার নিকটে যাই তাহলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। আপনার ভাই যদি আমি তুরা আগুয়াই 10 জন মানুষ বিপদই হইম আমরা। বেটা কইল অবাক হইয়া কইল মা তোমার কাছ থেকে জানতাম তোমার বাপ মেঘ আসমানোর মেঘ খিলা বন্ধ করা তখন তা হোসেন। মেয়েটা উঠিয়া কইল কই মোর শর্ত আছে বলে কিতা শর্ত? আমার বাবার কাছে যে পরিমাণ সম্পদ তুমি পাইতাই, আমার বাবা ঋণী তোমার কাছে, ঋণ যদি অর্ধেক ছাড়ি দাও তাহলে আমি তোমারে কইম নতুবা না। বলে মা গো কইলাও তোমার বাবার উপর তাকি অর্ধেক ঋণর দাবি আমি ছাড়ি দিলাম। বলে আমি ও কারণে কইলাম আমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত, আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ, আমার বাবা খাম কাজ করিয়া খায়, আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত, ও কারণে কইলাম আসমানোর মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ নানি পঞ্চায়েত দেখছেন কত শিয়ান বুড়ি আদা ঋণ মুকুব করাই দিছে, মাফ বুঝাইছে বলে আচ্ছা 1 মরা গাইয়া 7 মরা জিতা করা ওখানটা তোরা বাঙ্গিয়া হো না বুঝলাম ইনু চাল চাওয়া।
বলে না কইতা না বাপর ঋণ যেখানে দিছে ছাড়ি দেও যদি একবারে তে কইমু এক মরা কিলা 7 মরা কিলা বলে যা বা জীবনে বহুত তো পয়সা কামাইছি আর যা আল্লাহর হাওলা নাই শেষ ছাড়ি দিছি কইলাম বলে দেখো আমি ও কারণে কইছি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা আমার বাইয়া এনাছন 7 জন গেছন খাজ বন্ধ আমার বাইয়াইতে হালি ফুরিছন হালির মুঠা 60টা লইছন গুণ তো এখন ফোরার পরে গুণ প্রায় মরি গেছে গিয়া আর আমার বাইয়াইতে খাইছন মরা মানে দান খাটার পরে দানটা বাইর মেশিন থাকি বাইর করিয়া হয় চাউল রান্দার পরে ওই বাত ও কারণে কইলাম 1 মরা জিনিস খাইছন আর 60টা হালির মুঠা লইয়া বন্ধ গেছন রুয়াত ও কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত ও কারণে দেখো আল্লাহর বান্দে যখন বুঝাইয়া কইল লগে লগে আল্লাহর বান্দে দেখা যায় বাপর উপর ঋণ থাকি ঋণর দাবিত থাকি ছুটাই লাইল বুদ্ধিমান মেয়ে থাকার কারণে বাপর ঋণ একবারে মাফ করাই লাইল পরে আওলা দখল আমরার উপরে দায়িত্ব আছে যদি কোনো বাবায় ঋণগ্রস্ত হইয়া জমিন থাকি বিদায় হয়ে যায় আমরা আওলা দখলে বাপর ঋণ পর্যন্ত আমরা পরিশোধ করতাম এটা আমরার উপরে দায়িত্ব যার কারণে দয়া করে আল্লাহ কেউ আসতে আমাদের দেশের মধ্যে কিছু আছে মা বাবার মধ্যে কিছু দোষ থাকি যায় খালি আওলাদর দোষ নাই খালি আমরা আওলাদর দোষ নিয়ে যায় না কিছু দোষ থাকে আমরা মা বাবার মধ্যে তবে এক জিনিস খেয়াল করবা মা বাবা দোষ করলে আওলাদে এখান দোষ হইতে পারতায় না এক সাহাবি গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার তো বাপ হইলা গিয়া পাগল হয়ে গেছেন আমার বাপ তো বিধর্মী আমারে বড় মারামারি করেন বড় গালাগালি করেন আমি কিতা করতাম নবীজে ফরমাইন তোমার বাপ যদি পাগল হয়ে যান বান দিয়া রাখো তোমার মারার অধিকার নাই হকা সুবহানাল্লাহ আর আমরা দেশ কিছু বাইতে বাপরে মারি দেন শুনছি মারে মারি দে চাচার বাই ফিরি যায় ইলেভেন মানে পঞ্চায়েত চরম বেয়াদবি করডা আপনার লাইফ আপনি নিজে অন্ধকার করডা আল্লাহকে আসতে মা বাবায় কোনো সময় গালি দিলে ওইখান দোয়া মনে করতাম সুবহানাল্লাহ এর লাগি মা বাবা 2 নিয়ামত কিন্তু মা বাবার কিছু দোষ আছে কিতা 1 নম্বরে আনি বাবার দোষ কইব বাবার কিতা দোষ আল্লাহর বান্দেগান বাবা যেই নাচন দেখুন জানি যে ফ্যামিলির মধ্যে বাবায় বিলকুল নমাজ পড়েন না বাবায় নমাজ পড়েন না তা না ওলা দখলে কিলা নমাজ পড়িবা কিলাই পরিবারের মধ্যে দিনদারি আইব বাবায় যদি পড়েন না গর স্ত্রী নমাজের মধ্যে ত্রুটি করবা ই গরের মধ্যে কিলা দিনদারি আইব বাবায় যদি সম্পদ যদি হারাম আনিয়া খাওয়াইন গরের স্ত্রী রেখাওয়াইন সন্তান দেখাওয়াইন ই আওলাদগুলা কিলা হালালি হইবা আওলাদ অটোমেটিক হারামি হয়ে যাইবা এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাবা সঠিকভাবে রুজি রোজগার করিয়া নিজের আওলাদরা যদি খাওয়াইন না হালাল খাওয়াইন না হারাম যদি খাওয়াই এই আওলাদ হারাম হইয়া হারামি হইয়া একদিন বাবার বা হারামি চৌকে চাইবা মায়ে যদি নমাজ সঠিকভাবে যদি বাবা পড়েন না পবিত্রতা অর্জন করেন না জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে সন্তান হল বালা হইতা নাই এর লাগি মহিলায় পবিত্রতা অর্জন করতা আর মায় বেশ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করতা গর্ভধারিণী মহিলায় পেটে সন্তান থাকা অবস্থায় যত বেশি করিয়া কুরআন পড়িবা যত বেশি করিয়া তসবিহ জপিবা এই ঘরের মধ্যে আল্লাহর যাতে নেক আওলাদ নেক সন্তান হল দান করবা যত বেশি মহিলা পর্দা করবা তত বেশি নেক সন্তানের মালিক হইবা আর মহিলা যত বেপর্দাশীল হিসাবে চলবা তত বৎকার সন্তান মায়ের পেট থাকি জন্ম নিবা এই সন্তান ফালিয়া বড় করবা বড় মেহনত করিয়া বাবা কিন্তু আওলাদে বড় ইয়াল্লে মা বাপরে দেখতে পারতো না কারণ হারাম খাইছে হারামি সব মায় বেপর্দাশীল খাম খসলাম বেগানা পুরুষের চাইসলা বদ নজর মায়ের পেটের মধ্যে বসলো সন্তান পর্যন্ত ক্ষতি করছি আওলাদ বড় হওয়ার পরে কইব মারে দেখতে বড় গিন্না লাগির কারণ মায়ে বুলো বুড়া খাম খসলা সন্তান পালিস না পর্দা খসলা না গতিকে আওলাদে মারে বাদ পাইব মারে দেখতে পারতো না বাবারে দেখতে পারতো না এর লাগে আমাদের মা বাবার দোষের কারণে আওলাদরা নষ্ট হইতরা যার কারণে বিশেষ করিয়া মা বাবা আগে সঠিকভাবে মা বাবা হালাল রিজিক খাওয়াইতা মায়ে পর্দা করতা মায়ে বিশেষ করিয়া পর্দা করতা পর্দা দেখোকা শরীয়ত খরই লগে ফরজ পর্দা করা আমরার লাগি ফরজ পর্দা হইতে খালি মা মহিলাগুলোর লাগি না পর্দা পুরুষের লাগি আছে পর্দা পুরুষের লাগি আছে
পুরুষেরও পর্দা মহিলার পর্দা, কিন্তু পর্দা মহিলার লাগি সামান্য বেশ আমি ওখান দেখাইয়া দিয়ে অবাই মুসলমান দেখেন পর্দা হইতে সময় আমরা মনে করি জানালার পর্দা ওখান নেই, ওখানেও এক পর্দা, কিন্তু ই পর্দা না। বাড়ির সামনে আউটা দিছি পর্দা, এটাও এক পর্দা, এটা বাড়ি পর্দা। জানালার যে পর্দা লাগছে এটা হইল গিয়া গড়ের পর্দা। নিজের দেহর পর্দা হইতে গিয়া চক্কুর 1 নম্বরে পর্দা করা বাবা, 2 নম্বর হইল গিয়া খানোর মধ্যে পর্দা করা, 3 নম্বর হইল গিয়া জবানোর মধ্যে পর্দা করা, 4 নম্বর হইল গোটা বদনের পর্দা করা। 4টা জিনিস পর্দা। 1 নম্বর চকুর পর্দা। আলিম হোক, মাস্টার হোক, হাফিজ হোক, জেনারেল কোনো অ্যাডভোকেট হোক, LLM হোক, মাস্টার ম্যাজিস্ট্রেট হোক, তাইনও রাস্তা বা হাঁটিয়ে যাইতে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, একবার চোখ পড়লে গুণা উনা নাই, একবার চোখ পড়লে গুণা নাই। কিন্তু অন্য নিয়তে বুড়া নিয়তে ঘুরাইয়া চাইলে আমল নামায় গুণা কবিরা লেখা হয়ে যায়। বুঝাই শুনি মা, একবার চোখ পড়ছি। মহিলা ঠিক তেমনিভাবে একজন পুরুষের প্রতি তার দৃষ্টি পড়ছে, একবার পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়ে কোনো নজরে চাইলে আমল নামায় গুণা কবিরা লেখা হয়। অক্টই লগে চক্ষুর পর্দা। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, চক্ষুর পর্দা সর্বপ্রথমে করতাম আপনি আমি চক্ষুর শরণটা জমিন থেকে উঠাই দাও না। 2 নম্বর হইল খানোর পর্দা। বেফাহসামি যেগুলা মাত এগুলো খানোর মধ্যে স্থান দিতাম না, এগুলা শুনতে শুনতে মানুষ বেফাহ শাস্ত্রতে মানুষ যায় গিয়া। 3 নম্বর হইল জবানের বাবা পর্দা। জবানটা একটু কন্ট্রোল করতাম, যাতে জবান দিয়া গুনার কাম যদি করি বেশিরভাগ ফরর মাত মাতি, বেশিরভাগ গুনার মাত মাতি, তাহলে জবানের শরম জবানের পর্দা উঠি যায়। 4 নম্বর হইল গিয়া দেহর পর্দা। প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য আল্লাহর যাতে আদেশ করতেন পর্দার লাগিয়া। আল্লাহ তো কুরআনও কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দারা, তোমরা নিজ নিজ তোমাদের স্ত্রী যারা আছেন তাদের তুমি তান ঘরের মধ্যে আবদ্ধ রাখো। এক সময় আরব দেশে জাহিলিয়তের যুগ আসলো, সেই সময় সেই যুগে মহিলা হলে ওপেন বাজার করতা, বেহালতে পর্দা ছাড়া চলতা, বেপর্দাশীল হিসাবে চলতা। কোনো সময় পুরুষরা আকৃষ্ট হইয়া মহিলাদের দরিয়া বুড়া খাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতা। মহিলারা তখন গিয়া বিচার দিতা যাদের সতীত্বর লাগিয়া, তারা কিন্তু সতীত্ব রক্ষা করতে পারত না। আর আরব দেশ তখনকার যুগে সেই সময় কোনো সুবিচার আসলো না, বিচার আসলো না, বিচার পাইত না মহিলা হলে। এর কারণে পর্দার সময় আল্লাহ দিছে। ও যেন প্যান্ডেল বানাইছেন আপনারা, বর্তমানে স্কিন না লাগাইলে কিতা দেখা গেল, একটা অসুন্দর লাগলো নাই। প্যান্ডেলের পর্দা লাগছে, পর্দা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। না হইলে তো অবাই হাঁটিলা অনে সারা অবাই একবার চাইলা অনে, একবার আমার মুখে চাইলা অনে, খালি মন ফাতারে গেল ওলা নানি পঞ্চায়েত। যার কারণে ভাইলা প্যান্ডেলের পর্দা। যখন জানি কিছু মখলুক আছে তারার আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়িতে আসুন গরু, গরুরও পর্দা আল্লাহ দিছে, তার চামড়ার উপরে রুম যেটা এটা গরুর পর্দা। ছাগল আছে, ছাগলের উপরে রুম যেটা আছে এটা তার লাগিয়ে হইল গিয়া পর্দা। বাড়ির মধ্যে মুরুখ আসন, হাঁস আসন, এগুলো হইল গিয়া তার পর্দা, তার উপরে রুম যেটা আছে এটা পর্দা। আপনি দেখুন জানি পর্দার কারণে মুরুগের একটা সৌন্দর্য থাকে। আপনি বাজারও যেদিন মুরুগ লইয়া একদিন বিক্রি করার যদি যায়, যাইতে সময় আপনি যদি 2টা মুরুগ রে রুম ফেলাইয়া ছিড়িয়া যদি একবারে খালি লইয়া যদি যান বাজারত, এই মুরুগি গুণ খেয়েও জলদি লইয়া নিত নাই, নিবনি করছে হইবার এগুলো আনতে গিয়ে আনছো। আপনি কবে বাড়িতে থাকি বলে কিয় এগুলো অস্ট্রেলিয়াতেই মনে আনছো, হইবার থাকি এগুন তো রুম নাই, পর্দা নাই, এগুন মানছে খালি চাইবা আসিবা হটো তুলবা, খালি হাসিবা, খালি হাসির পাত্র বনে দিব। পর্দা কমার কারণে মুরুগু বাজারও বিকে না, হাঁস ওগুলা রুম ফলাইয়া ডেঞ্জানি ইগুও দেখবা বিকে না। যদিও বিকে তবে আউরি কেউ নিত না, অজান্ত অবস্থা কইব এগুলো বেমারি, এগুলো কোন ফুকে খাই দিছে মনে হয় না, নিতা না। পর্দা কমি গেছে, অটোমেটিক তার দাম কমি গেছে। 2টা গরু আপনার বাড়ির এক সমান, এটার ওজন হইব 60 কেজি, এটার ওজন 60 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর। বাজার নিতে সময় একটা গাড়িত বাড়ি খাইছে, কিবা তো কোনো সময় রাস্তাত কোনো কুটিত বাড়ি খাইয়া একটার কিছু দাগ পড়ে গেছে, রুম উপর তাকে সরি গেছে, সামান্য জায়গা গাইলা হয়ে গেছে। যে একটা বালা রয়েছে আনামত, এটা বিকিব কত বলে 40,000,
আর যেগু দাগ পড়ে গেছে এগু দেখবা 45 বেচতে পারতে না 42 বা 40,000। তার উপর থাকি পর্দা কমার কারণে অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে। ঠিক তেমনিভাবে মানুষের ওলা পর্দা যখন কমে যায়, পর্দা করা মানুষে যখন বাদ দিলায় সেই মানুষের অটোমেটিক জমিন তার মূল্য কমে যায়, দাম কমে যায়। একজন যুবক ভাই, আপনি পড়াশোনা করছো, এইচএস ক্লিয়ার করছেন, ডিগ্রি কমপ্লিট করছো, যদিও যত শিক্ষা হোক না কেন, আপনার টাকা পয়সা হোক না কেন, আমার এই বাইয়ে যদি কোনোদিন হাইলাকান্দি টাউনও যদি যান হাফ প্যান্ট লাগাইয়া, হাফ একটা শার্ট লাগাইয়া, গেঞ্জি একটা লাগাইয়া, হাফ প্যান্ট লাগাইয়া যদি টাউনও যদি যায়, হনচান যত শিক্ষিত হোক না কেন মানছে উঠিয়া কইবা অবা অমুকর ফুয়া কিত হইছে রে বো, নয়া মাথার দোষ ধরছে নি হইবা না। কারণ পর্দা নাই, হইবা কিতার হবো ই বেটার দেখি প্যান্টে গু আর গেঞ্জিগু লাগাই আই যাই গেল, পর্দা নাই। খেয়ে কইবা এগুলো মাথার দোষ ধরিস, খেয়ে কইবা এটা তার বাড়ির টেনশনে, খেয়ে কইবা কইতাম পারি না কিতার লাগে পাগল হয়ে গেল এগুলো আখটা দেখিয়া। খালি মানছে হাসিবা, খালি জিজ্ঞাসা করো, পর্দা কমে গেল মানুষের দাম কমে যায়। এর লাগে আল্লাহর বন্দেগান, বিশেষ করে মা বোনদের মধ্যে পর্দার হুকুম আছে। দেখো মহিলারা যারা আছেন তাদের জন্য পর্দা ফাজিল হইল গিয়ে ওঠা। 1 নম্বর হইল গিয়া মহিলাদের জবান তার কন্ট্রোল করতা। উচ্চ সুরে মাতিলে মহিলা গুনাহগার হইবা, মহিলাদের জবানের পর্দা খাস। 2 নম্বরে থাকছে গিয়া মহিলাদের জন্য আরেকটি পর্দা বাবা। আমাদের মা বোনদের মধ্যে আছে আমরা তৈল গিয়া হাঁটু তাকি স্নাবি পর্যন্ত সত্রে আওরত, মহিলাদের জন্য গোটা দেহ হইল গিয়া সত্রে আওরত। প্রয়োজনে হাতর কবজা বিশেষ করিয়া চেহারা বাহির করিয়া চলতে পারবা। তবে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, আমাদের মা বোন যারা আছেন মহিলাদের এমন একটা ইউনিফর্ম আছে, সেটা লাগাই দিলে মহিলাদের গোটা অঙ্গ ডাকা হয়ে যায়, কোনো মানুষ আর বদ গুমান করতে পারে না, যেটার নাম বুর্গা। বুর্গা তো চলে আমরা গ্রাম অঞ্চল না চলে, তবে বুর্গা লাগানির পরে মহিলার আর পুরা গোটা শরীর ডাকা হয়ে যায়, মহিলারা আর কোনো বদগুমান করতে পারতো না, পরিচয় পাইতো না। এটা খুব সুন্দর একটি আমরা মহিলাদের ইসলাম ধর্মের নারীদের একটি ইউনিফর্ম, গোটা পর্দা করার শরীরটাকে রাখার একটা ইউনিফর্ম এত সুন্দর, যার কারণে এই বুর্গাটা আমাদের দেশে কিছু কিছু জায়গা অবহেলা করেন। কিছু কিছু মহিলারা কয়েকদিন পরে পুরাতন হওয়ার পরে বুর্গা শাড়িদের শাড়ি এবং উড়না লাগাইয়া বাজারাট করেন, ওরা নানি কলা করয়, কিন্তু বুর্গাটা লাগানিটা উত্তম। হইবা বলে শাড়ি আছে বালা করি মুখ বন্ধ করি লাইছি, তারপরে আমি বলে বালা চাদর দিয়ে শরীর মোটামুটি ডাকি লাইছি, এরপরেও কিন্তু বুর্গায় যেটা সৌন্দর্য, যে শরীরটা যতটুক ডাকে এটা কিন্তু হবে না। সৌদি আরবে আপনি যেন বাবা গেলে দেখবা, আরবের যে বাদশাহ যেটা আছে, বাদশাহ মহিলাদের জন্য বুর্গাটা বাধ্যতামূলক করছে। কোনো মহিলায় আরবি কোনো মহিলারা বুর্গা ছাড়া যদি চলাফেরা করেন আইনত দণ্ডনীয় জেল দিলায়। এর লাগে গেলে দেখবা এয়ারপোর্ট গেলেও বুর্গা, হসপিটাল গেলেও বুর্গা, মাঝে মাঝে ফুটপাথে বসে সিম কার্ড বিক্রি করটা বুর্গা, হোটেলও গেলেও বুর্গা। এটা অন্যান্য দেশের নারীরা বেপর্দা আলাদা কিছু চলডা, তবে মক্কার আশেপাশে বেপর্দা আমি চলা নাই। গেলে দেখবা যারা গেছো না যাব তেও জিদ্দাত আছে, পার্ক বানাইয়া রাখছে, সমজ সাগরের বারোহনও আসন লেংটা লেংটা আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, অর্থাৎ থেকে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অর্থাৎ থেকে মানুষ আইতরা গরিতরা পার্কও, কিন্তু মক্কার আশেপাশে এই ধরনের বেহালতি চলা নাই। বাংলাদেশে একজন গায়িকা আসলা, নাম পরশি। বাংলাদেশের মানুষ তো সৌদি আরবের মধ্যে প্রবাসী হিসাবে আসন, এরা গান শোনার লাগে তারা দাবি করলা। আল্লাহর বন্দেগান তারা সিলেক্ট করছেন, বাংলাদেশে একজন মুসলমান মেয়ে আসন, সেই মেয়েটারা নিছন সৌদি আরবে গিয়ে কিন্তু গান গাইছ, স্টেজের মধ্যে উঠিয়া তেন পর্দার হালতে তেন গান গাইতে লাগছে। কারণ পর্দার হালতে তেন পর্দা করিয়া গান গাইছুন। যদিও গান গাও তোমার লেবাস ঠিক রাখতে লাগবো, কিন্তু হালকা পাতলা জাকজমকওয়ালা কাপড় লাগাইতে পারতা নাই। এর লাগে আল্লাহর বন্দেগান আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে যদি ইসলাম ধর্মের নারীদের জন্য যদি বুর্গাটা যদি কোনো কানুনে যদি বাধ্যতামূলক করত তাহলে ভালো হইতো। অন্যান্য ধর্মের মহিলা যারা আছেন বিশেষ করিয়া এরাও যদি এইভাবে পর্দার আদেশ করতে ভারত সরকারে, তাহলে মহিলা হল হেফাজত হয়ে গেলে অনেক পুরুষ হল গুণার থাকি বাঁচি গেলা অনেক।
কারণ মহিলার পর্দা করিলে পুরুষ অনেক গুনাহ থাকি বাঁচিল আর মহিলাও বাঁচল। এর কারণে আল্লাহর বন্দেগান ইসলাম ধর্মের মধ্যে আমাদের পর্দা করা হইল প্রত্যেকের জন্য ফরজ। পর্দা যদি কোনো মানুষে করে না তাহলে মানুষ গুনাহগার হইবা। পর্দা না করলে এক তো গুনাহগার, আর 2 নম্বরে কোনো মানুষের বদ নজর কুদৃষ্টি পড়ি গেলে মানুষের শরীরে অনেক অসুবিধা হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। গাঙ্গর সর আপনারা তো নিশ্চয় খাটাখাল নদীর তীরে আসন, মিষ্টি লাউ আপনারা অনেক সময় লাগাইবা। বড় হঠাৎ মিষ্টি লাউ একটা হয়ে গেলে এগুলো দেখবা মানছে গুড়িয়া বা খের দিয়া ভাতা দিয়া রাখরা, এগুলো নজর লাগে যে বড় হয়ে গেছে না। একটা মিষ্টি লাউ বিক্রি হইব 200 টাকা, ওটার নজর লাগিয়ে যাইব গতিকে খের দিয়া ভাত্তা দিয়া গুড়িয়া আপনি আমি রাখি আর বাবা। কিন্তু 1.5 লাখ টাকা মোহর দিয়া আরো 1.5 লাখ খরচ করিয়া আদরের স্ত্রী ঘরের মধ্যে আনলাম গ্রহণ করিয়া বিবিরে কিন্তু আমরা পর্দার হালতে আমরা রাখতাম পারিয়াম না, কতটুকু আফসোস করিয়া। ওরে আল্লাহর বন্দেগান, ঘরের বিবিরে যতটুক পর্দার হালতে আপনি রাখার চেষ্টা করতাম, আপনিও করতাম আমিও করতাম। যত বেশি পর্দার হালতে মা বোনদের রাখবো, এই মহিলার ঘর থেকে এক সন্তান জন্ম নিবা। আর মহিলা পর্দাশীল হইলে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। মানুষে কইবা অমুকর বিবি তো দেখা যায় না, বিবিরে ঘরের মধ্যে বড় সম্মানে রাখছ। এর কারণে মহিলা বেপর্দাশীল হয়ে গেলে স্বামীর মর্যাদা জমিনও কমি যায়। আখটা কোনো বিচারও গেলে মানুষে কইবা তুমি কিতা বিচার করতাই, তোমার ঘরের বিবি দেখছি পর্দা করই না, আউরি খালি ঘুরাফিরা করন, হইবাই না না হইবা। এর লাগি দয়া করি আল্লাহ কেওয়াস্তে আমরা সারা পর্দা করতাম। মা এবং বাবার উপরে দায়িত্ব আছে সন্তানকে পর্দাও শিখাইতা, সন্তানকে খাওয়াও শিখাইতা। সন্তানকে যদি উপযুক্ত বানাইয়া বিবাহ যখন দিলা, দেওয়ার পরে মা বাবার আওলাদ হলে খাস করি দয়া করিয়া বিবি পাইছেন, বিবির কারণে আপনি একবারে ভুলিবা না। বিবির লাগি আপনার মায়াও থাকতো, মা বাবার লাগিও মায়া থাকতো। মা বাবার নেক দোয়া লওয়ার চেষ্টা করো, জীবন সুন্দর হইব। আর মা বাবার যদি বদ্ধ পড়ি যায় রে আওলাদ, তোমার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব। 2 নম্বর হইল গিয়া বলে উস্তাদ হকলর দোয়া, শিক্ষকর উস্তাদ। আপনি মুসলমান একটা স্কুলও পড়িছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যে কোনো ধর্মের একজন শিক্ষক হোক না কেন, আপনি সেই শিক্ষকের গুরু হিসাবে আপনি শ্রদ্ধা সম্মান করে আপনি যাইতা। হিন্দু মাস্টার হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ ধর্ম হোক, তানরে আপনি সম্মান করতা, কারণ তার কাছ থেকে আপনি পড়াশোনা করছেন, শিখছেন, জ্ঞান অর্জন করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এক মুসিয়া বেটার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করলা, চাই বিধর্মী মুসিয়া বেটারে ইমাম আবু হানিফা কি করছেন, তার সম্মান দিসলা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি আগে সর্বপ্রথমে কইলাম পুরুষের সৌন্দর্য কোন জায়গায় আর মহিলাদের সৌন্দর্য কোন জায়গায়। বলে পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ি, আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জেওরাত। মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন আদমের পরে 40 দিন পরে। আদমরে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখছেন মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 40 দিন পরে সৃষ্টি করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমের সামনে যখন আনিয়া হাজির করলা, আদমে যেমনে মা হাওয়ারে দেখছেন দেখে তার সুন্দর লাগছে। এর লাগে মহিলারে আল্লাহ হুকুম দিছেন জেওরাত লাগাইবার। বাবা মহিলা হলে জেউর লাগাইতা পারুন, মা হাওয়ায় 62টা লাগাইছেন। আমরা দেশ 4টা কি 5টা জেওরাত লাগাই বলার আগে, নাক কান গলা হাতর চুড়িও তো শেষ, এত কি বেশি নাই। যার কারণে মা হাওয়ার 62 ধরনের জেওরাত গোটা মাথার তাকি লইয়া আপনার গোটা শরীর পাওয়ার নিচ না পাওয়ার উপরে এইভাবে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের 62টা জেউর লাগাইয়া মা হাওয়ারে আল্লাহ সুন্দর করে সাজাইছিলা। এর লাগি মহিলাদের সৌন্দর্যই লগিয়া জেউরও। মহিলা যদি জেওরাত লাগায় যায় বেলাশক লাগাইতা, জেওরাত লাগাইলে এমন জেওরাত লাগাইতা না যেটা আওয়াজ করে, এটা না জুন্নুর জুন্নুর করে, ইগু নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ করছে। 18 নম্বর পারাত আয়াত আমার মনোয়ান না কইলা মানে, যার কারণে আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরুল আকসন মহিলা এমন জেওরাত লাগাইতা যেটার আওয়াজ বাহির হয় না, জুলক বাধা নাই, মানে লটক বাধা নাই, শরীরে ফিট করে লাগাবকা কোনো বাধা নাই, যেটার মধ্যে কোনো বাজনা নাই, মানে আওয়াজ নাই। এখন যদি এমন লাগাইন যদি জেওরাত যেটা চন্নার করে এগুলো নিষিদ্ধ। খাস এমন বাটা লাগাইতা
হাতত চুড়ি জাইজ আছে মহিলা লাগাইতা, যেটার মধ্যে অধিক আওয়াজ করে না। এর জন্য বিশেষ করিয়া আদমর তো সুন্দর নাই, তাই বেহেস্ত একা অবস্থায় হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা অবস্থায় বেহেস্তর মধ্যে হাওয়ারে পাওয়ার পরে খুশি হইলা, কিন্তু বড় দুঃখ প্রকাশ করলা, কইলা আল্লাহ সারা সুন্দর আপনি আমারে দান করছো, কিন্তু সারা সুন্দর হাওয়ারে দান করছো, আমারে সুন্দর দিলাই না। আল্লাহ জানাইলা আদম তোমারে দিয়া। আদম ঘুমাইছন, রেস্ট করছন, হঠাৎ ঘুম তাকি উঠিয়া দেখুন আদমর মুখও দাড়ি ফুটি গেছে। ও বেহস্ত থাকা অবস্থায় সর্বপ্রথম আদমর মুখ দাড়ি ফুটছে। এর আগে আদম বানাইছন, মুখও দাড়ি আসলো না। ও আল্লাহ কইলা আদম তোমারে সুন্দর দিলাইছে। আদমে যেমনে দাড়ি পাইয়া কইছন আল্লাহ আমার যে সুন্দর দিছ আর আমার কোনো সুন্দর লাগে না। মূল আদমে আর সুন্দর চাইছেন না, গতিকে আমরার কোনো জেওরাত না। আমরা বিশেষ করিয়া কোনো জেওরাত লাগাইতাম পারি না। আমরা পুরুষ হলে সোনা লাগাইতাম পারি না, আমরার লাগি যাইজ না, হারাম। এর লাগি পুরুষের সৌন্দর্য মুখের দাড়ি, নবীর একটা সুন্নতরে আপনি আমি আদায় করলাম। অতএব সৌন্দর্য বাড়ি যায়, নবীর সুন্নত দাড়ি রাখার পরে মানুষের মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলায়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া মা বাবা যে দুইজন দোয়ার জায়গা, তারপরে কইলাম উস্তাদ শিক্ষক হইল গে দোয়ার জায়গা। শিক্ষক যে দুইজন আসন বা একজন আসন, চারজন আসন, কোনোদিন শিক্ষকগুলোর লাগি আপনারা আমার দুর্ব্যবহার করার যাইতাম না, দোয়া লইতাম। যে কোনো ধর্মের রক্ষা, আর ইসলাম ধর্মের রক্ষা, মাস্টার সাহেব রক্ষা, আপনি তানোর শ্রদ্ধা সম্মান করা আপনার আমার কর্তব্য। এনোর দোয়া আপনি আমি লইতাম। আমি রাস্তাত পাইছি আমার স্যার রে 20 বছর বাদেও, স্যার আমি অমুক আপনার কাছে পড়েছি, ফান একটা কাকুয়া কিচ্ছু খাইবানি না হইলে সালাম করতা, মাস্টার রে আপনি আমি কইতাম না, বলি ইস এই মাস্টার এগুলো সালাম কি করতে এগুলা হিটা দিছি, ইলা হইতা না। বেয়াদবি, চরম বেয়াদবি। আল্লাহকে আসতে ফিটিসইন তো বালার লাগি, মারসইন তো ফড়িবার লাগি, আমরা মানুষ বানাইবার লাগি। মাসলে আমরা হনহান হইতাম না। ই মেসাব বহু যাইতে জ্ঞান সালাম করতাম না, বলে কি বলে এই বললা ফিটা দিতা সকালে মসজিদে যা ফিটা দিস ইকার দা আল্লাহকেও হাসতে না। তা বেয়াদবি এটা হইল গিয়ে বেয়াদবি মাত, এটা আমরা থাকি বেয়াদবি ইলা সাদির হইত না। তারপরে হইল দেখকা মাহতারাম হাজির নেকারাম, 3 নম্বর হইল গিয়া মুর্শিদ। যারা বয়ত হয়ে গেছেন পীর ও মুর্শিদ দরি লাইছন বালা, যারা বয়ত হইছেন না খেয়াল করক, আস্তে আস্তে আপনারা বুঝদার হয়ে গেছেন, বালিক আকলওয়ালা হয়ে গেছেন গিয়া। আপনারা খাস করি আপনার তোর মুর্শিদের কাছে বয়ত হওয়ার চেষ্টা করক, যারে বালা লাগে তার কাছে গিয়ে বয়ত বয়ত হইতে সময় খেয়াল করবা। বালক পীর সাপ ধরিয়া বয়ত হইবা, জীবনে ফায়দা বন্ধ হইবা। পীর সাপর রসিদ ধরতে হইলে আপনি খেয়াল করবা, ইকান মনো আনবা না যেন ফিরে আমার বেহেস্ত লইয়া যাইবা, ইকান নাই। পীর সাপ ধরা মানে হইল গিয়া তাই যেন আল্লাহ আল্লাহ খরচন খরনেওয়ালা আমার তাকে তাই বালা, তাই তাই আল্লাহ আল্লাহ করার একটা রুটিন ধরাইয়া দিবা, আল্লাহরে ডাকা শিখাইয়া দিবা, আল্লাহর রসুল রে খিলা স্মরণ করতে, আল্লাহরে খিলা ইয়াদ করতে, কথা আপনার দেখাইয়া দিবা, স্মরণ করাইয়া দিবা। বিপদ পড়ছ তা পড়িও, গরিবী হালতে দেখা দিছে তা পড়িও, মানুষের লাগি বালা ব্যবহার রাখিও, বাদ খাম করিও না। তুমি ফির ধরার পরে ফিরে তোমারে বালা রাস্তা দেখাইয়া দিবা, মানে আল্লাহর দ্বার লইতে সঠিক পদ্ধতিতে কম সময় আল্লাহ পাইবার একটা রাস্তা ও এর লাগি। কিন্তু ইকান চাইও খেয়াল করবা, একগুড়া ফির সাপ দর্শন আর ইবা মা বাপ সবটা কি বড় ফির বাড়ি, ফির ফার্সি শব্দ তো অলি হয়, মা বাবা সবটা কি বড় অলি, সবটা কি বড় পীর বাবা। দোয়ার জায়গা দোয়া গ্যারেন্টি, ফিরর দোয়া যেন গ্যারেন্টি ইলা নাই, তবে দোয়া লইবার চেষ্টা করতাম। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, খেওয়াছেন দেখবা মা বাবা উপবাস রইত্রা, মা বাবার কিচ্ছু না দিয়া ফিরর বাড়ি দেখবা খালি মশা লইয়া দৌড়াইত্রা, ইলা আসুন না ফিরর বাড়ি মশা লইয়া দৌড়, মা বাপ উপাস। ফির সাবরে নিয়া দিয়া কইত্রা সাহ ইগরা আপনার লঙ্গি এখান দিয়া কিচ্ছু আর দিতাম পারছি না, সাপ তুড়া ফরাস লইয়া আইসি আর 2টা সদু লইয়া আইসি, 1000 সদু গুছান হাই রে মা বাপ তুইয়া না 1000 সদু সাহেবরে দেওয়া লাগে ওলা মায়া ফিরর লাগিয়া। কিন্তু দোয়ার জায়গা বাড়ির মধ্যে তুইয়া বাইরা যেন খালি দৌড়াইত্রা বাবা, মারে হেফাজত করো, মার দোয়ালো, মারে 1000 সদু আনিয়া খাওয়াও।
দেখবা দোয়া যতখান পাইবা মার মন যতখান খুশ হইব। ফিরিয়া যখন চাউল পাইবা ফরাস পাইবা তোরা দোয়া দিবা বাদে কিন্তু বিপদ পড়িয়া দেখবা ফির সব পাইতে পারো নাও পাইতে পারো, কিন্তু আপনি বিপদ পড়ার মা জাপ দিয়ে গ্যাগ গাইবা। যদি খবর পাইন হবির তিমুকাত একজন আমার ফুয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িয়ে বাড়ি মারে দিছে, বাপে দেখবা কাপড় লাগাইতা না দৌড় মারবা, আর মায়ে দেখবা কাপড় দেখবার বদলানি যাইতা না অটো লইয়া দৌড়াইয়া হবির তিমুকাত যাইবা, ফিরসা পাইবা নিশো না না খবর পাইয়া বাচ্চা একদিন আইব 100 দিন পরে আইবা দেখাত না পাক্কা দূরের ফিরসা। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে মা বাবার প্রতি লক্ষ্য করেন, দয়া করে বাবা মা বাবা মারা গেলে ওদের জন্য কাজ করিয়া দোয়া করক্কা, মা বাবার নিজেও দোয়া লইবার চেষ্টা করক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার জীবন খান্তারে সুন্দর করবা। আমি একটা হাদিস শরীফ আপনার সামনে পড়িলাম, وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ইমানের অঙ্গ হইল গিয়া ইমানের শাখ হইল 70টা কি ঊর্ধ্বে, 70টা কি আরো ঊর্ধ্বে, এর মধ্যে সবটা কি বালা ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলে বিশ্বাস করা হইল গে সবটা কি বড় ইমানের অঙ্গ। 2 নম্বর হইল ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজ হইল গে ইমানের অঙ্গ, রাস্তার মধ্যে খাটা কুটি বাসা, রাস্তা পরিষ্কার করা, রাস্তাটারে সৌন্দর্য রাখা, ওটা হইল গে ইমানের একটা শাখ, ইমানের ডাল। 2 নম্বর ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এর লাগে রাস্তা পরিষ্কার রাখা। আমরা দেশ কারেন্টর দেখুন জানি তার বাঁশ পড়িয়া বেহ হইয়া যার বাঁশ আমরা কাটি না, ইলাও আছে কাটিয়ান না। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার বাড়ির সামনে আমার বাঁশ পড়ছে আমি কাটিতাম না, তোমার লাইনম্যানটা খবর দিতাম, আমরা কাটিয়াম না, বাঁশ কমি যাইব না। আর আমার কারণে কত গর অন্ধকার রইতরা ইলা অন্যান্য যায়। এর লাগি এটা আমরা কর্তব্য, আমরার মধ্যেই মানবতাটা থাকতো। বাঁশ পড়ে গেছে গিয়া বাঁশ খাটক্কা, লাইন ক্লিয়ার রাখক্কা, বাঁশর কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে, সিংলা লাগি গেছে খাটক্কা, রাস্তা পরিষ্কার হইতো। এটা ইমানের অঙ্গ, এটা হইল কি ইমানদারের পরিচয়। লাগাবাড়ি একজন মানুষে গড় বানাইছে আমার হদর দ্বারো, আমার সীমার দ্বারো, আমার একটা গাছ হয়েছে, গাছের ডাল গিয়া বেটার টিনো ছায়া দিয়া টেপা পড়িয়া সারা টিন নষ্ট হয়ে যায়। বেটা একদিন দাবি জানাইছে, কইছে রে বা তোমার গাছের ডাল গুনটা যদি খাটিতে ভালো হইল নে, তোমার বাস দাঁড়াইয়া আমার যাতা মারিয়া কিছু ফসল নষ্ট করিলা, আমার ঘর নষ্ট করিলা, টিন নষ্ট করিলা, তোরা কষ্ট করিয়া যদি গাছের ডাল গুনটা যদি খাটি লাই দেয় কিংবা তো বাস গুনটা যদি খাটি লাইতে আমার খুব ভালো হইল না, সুবিধা হইল নে। এখান খোয়ার লগে লগে আমার কর্তব্য হইল, ইমানে দায়িত্ব হইল আমি জলদি করিয়া খাটিয়া বেটার সুবিধা করিয়া দিতাম, যাতে আমার গাছের ডালে গিয়া বেটার টিন নষ্ট, আমার বাসে গিয়া বেটার টিন নষ্ট। বাবা এটা মানবতা যদি আমার মধ্যে থাকে না, আমি যদি মানুষের যদি লাসাতা একদিন মৃত্যুবরণ কর্ম মরার ঘরে কিন্তু কোনো দোয়া হইতাম নাই, আমরা কই না না খাটতাম না, আমার হদ গুড়ি আসতো আগে যাওয়ানো যাও না না, একজনের ইলা অসুবিধা হইলে আপনি আমি আপনার আমার কর্তব্য হইল এটা পরিষ্কার করিয়া দেওয়া, অন্যর যাতে ক্ষতি হয় না, অন্যর যাতে ক্ষতি হয় না আপনি আমি খাস করি গান খেয়াল করতাম। রাস্তাটারে পরিষ্কার রাখা ইমানি দায়িত্ব। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ইমানের একটা শাখ, ইমানের একটা ডাল, ইমানের একটা অঙ্গ। হায়া হইল গিয়া শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম কমে গেলে মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়, শরম কমে গেলে মানুষ বেহায়া হয়ে যায়। এর লাগি প্রত্যেকের কাছে শরম থাকতো আপনার আমার, যার কারণে ইমানের ডাল হইল গিয়া 70 পর্যন্ত তার আর উর্ধে। আপনার বাড়ির যদি একটা গাছ থাকে সেই গাছের ডাল হইল গিয়া 70টা, একটা ডাল কমে গেল ভাঙ্গি গেল আপনার দেখবে গাছ কমজোরি, 2টা ডাল ভাঙ্গি গেল গাছটা কমজোরি। ঠিক তেমনিভাবে ইমানের যেন সংজ্ঞা আছে, ডাল আছে, এইভাবে যদি 1-2টা সংজ্ঞা 1-2টা শাখ যদি কমে যায়
চারটা কমি যায়, পাঁচটা কমি যায়, আপনার আমার ইমান অটোমেটিক কমজোর হয়ে যাইব। ইমান অটোমেটিক কমজোর হয়ে যাব। যারা গাছ দুর্বল হয়ে যায় ওলা ইমান অকিত হয়ে যায়, কমজোর হয়ে যায় গিয়া। অবাই মুসলমানের জন্য দয়া করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, শরম আমরা সারার মধ্যে থাকতো আওলাদে খাস করি মা বাবার কাছে শরম রাখতাম, মা বাবা তো আওলাদর কাছেও শরম রাখতাম। কিছু আওলাদ কোনো কোনো জায়গাত স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা টাউন এলাকাত দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া আওলাদে বাবার সামনে আঠিকরা, একটা শরম আছিল যে নাইয়েরা শরম। হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা, মার সামনে আটিত্রা, এটা হইল গিয়া বেহায়ামি খাম। ইলা করতাম না আমরা, এমন কাপড় পরিধান করতাম যেটা সত্রে আওরত ডাকাও থাকে আর আমারে দেখার পরে মানুষে খারাপ পায় না, ওলা কাপড় হইতো। ইলা কাপড় খাস করি পরিধান করেন না জানি, কোনো যুবক ভাই এনকে আদত করেন না জানি, বাইরে দেখি আইসুন আপনি মেঘালয়, মিজোরাম, গুয়াহাটি হাফ প্যান্ট পরিধান করি আটিত দেখা দেখি আমিও আরম্ভ করিতাম। আমি বুঝা লাগবো আমার ইসলাম ধর্মের মানুষ, আমার ইসলামের আদেশ কতটুকু নিয়ম আছে, কারণ আছে। কারণ আমি যদি বুঝি না তাহলে বিশেষ করিয়া আমি গুণাগার হয়েছি। অন্য জাতির অন্য রীতার দেখা আমার দরকার নাই। যেটা আমার ধর্মে আদেশ করছে ওটা আমি মানতাম না কোন চাই। এর লাগে আমরা দেশ একগুলো দেখা দেখি আইয়া তা আরম্ভ করে দেন। এটা শর্মর ব্যাপার, এটা কিতাব শরমর ব্যাপার। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া হারাম প্রত্যেকর থাকতো, যাওকের লাগি বিশেষ করিয়া আমার ফয়সলা পর্দা সম্পর্কে এবং মা বাপ সম্পর্কে আলোচনা যতটুকু আমি করছি আর সামান্য একজন নবীর আলোচনা রয়েছে ওখান কইয়া শেষ করে লাইম। পরবর্তী মৌলানা নূর আহমদ সাহেব তশরিফ লইয়া ইকরাম, আপনারা আর যাইবা না, যারা আসুন গেলে কি বাদে নূর আহমদ সাহেব বেজার হয়েছিল বুঝতে যে আমরা পঞ্জি আছি, যাক শুক্রিয়া। আর একদিন বক্কা সামান্য সময় হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কইছিলাম একজন নবীর মুস্তাজাবুদ দাওয়া দোয়া কবুলে কইলিছি, মা বাবার ফজিলত শেষ হয়ে গেছে গিয়া। এখন দেখো একজন নবী বদুয়া দিলে বদুয়াটা বড় জলদি লাগি যাইতো। এই নবীর নাম হইল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন তার কৌমর মধ্যে এক শ্রেণীর মানুষ, এক বুড়ো মানুষে গিয়া হইলা বলে, ও সালে নবী, একটা মানুষে আমরারে বড় কষ্ট দের, বড় দুঃখ দের, আপনি তোরা বদুয়া দেখো আবুতা ধ্বংস হয়ে যাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যাও এগু ধ্বংস হয়ে যাইব। তাই একটা বদুয়া দিলাইছে, তাই বদুয়া দিলেও লাগি যাইত। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি কইতা এগু বেমারি বড় রকম রয়ে যেত, ওলা আল্লাহ। তাই তো নবী তো, তাই বদুয়া দেওয়ার লগে লগে কান কবুল হয়ে যেত আল্লাহর দরবার। তানরে দুঃখ দিল যেখান হইতো ওখান হয়ে যেত। আমরা নবী কিন্তু অত মায়ের দুঃখ সিতম খাই একবার বদুয়া দিছ না, অত কষ্ট দিছ নবীজিরে। নবীজি বদুয়া দিছ না, এই সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী। এর জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যাও শেষ খাম। তারা তো গেছেন গিয়া, বহুত দিন গেল গিয়া, দেখেন যারে বদুয়া দিছিল তাই আমরা যার কথা গিয়া তুলিয়া দশলাম, ইগুর তো কোনো কিচ্ছু হয় না। জঙ্গলে যায় লাকড়ি আনে বিক্রি করে খায়, চলে ফিরে এগু কোনো কিচ্ছু হয় না, মরেও না, আটকেও না। আবার এই কৌম গিয়া কইলা, ও সালে নবী, আপনার কাছে কইলাম গিয়ে বড় সাতার বদুয়া দিতায়, কিতাব বদুয়া দিলা, এগুর তো কোনো ক্ষতি হয়েছে না, এগু বালাবালি চলের কোনো আটকিছেও না। ও সময় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, হাসাউনি বলে, জিও এগু জঙ্গল যায়। হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা, রে আল্লাহ, আমি তো একজন মানুষে ওলা বদুয়া দিলাম, কোনো ক্ষতি হয়েছে না, কারণটা কিতাব ইগিয়ে বড় কষ্ট দের, বড় মানুষের জুলুম করেন। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও সালেহ, তুমি একদিকে বদুয়া দিছো আর সে আর একদিকে সদকা করছে, আর সদকার কারণে আল্লাহ, আমি আল্লাহ যাতে তার বিপদরে আটকাই লাইছি, বাঁচাইয়া রাখি লাইছি। সদকা হে বাঁচি গেছে বলে, আল্লাহ তার সদকা কিতা খিলা বলে, হে প্রত্যেক দিন আমার রাস্তার মধ্যে খয়রাত করে, সদকা করে, ওটার লাগি তার বদুয়াইটা আমি আল্লাহর যাতে গ্রহণ করি না।
তারে সৎকায় তারে বাঁচাইলে আমরা কইলেন সৎকায় বলা দূর সৎকায় তার বিপদ খাটিলায় সৎকায় তার বিপদটা অটোমেটিক কাটিলায় হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় বলে আল্লাহ তার বিপদটা খাটি গেল কিলা বলে তার বিপদ আই গেছিল একটা সাপে তারে খাটিল না সাপটা দম লইল কোন জায়গাত কিলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জানিলেইলা জানার পরে কওমরে ডাক দি কইলা কওম ই মানুষ যাগো প্রত্যেক দিন জঙ্গল যায় লাকড়ি আনে বিক্রি করে আর লাকড়িটা বিক্রি করিয়া যে টাকাটা পায় দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ সে খায় আর এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে দান করিলায় এক ভাগ খায় এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দান করিলায় ও দান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নাজাত দিলাই তুমি তান যাও গিয়া দেখো সালে নবী আমি হইয়ার তার বাড়ি তুমি তান খিড়কির মধ্যে লাকড়ির চৌকাটোর মধ্যে গিয়া দেখি একটা সাপ আছে সেই সাপটা দেখিয়া ওইটা আসলো তার হইল গিয়া বিপদ সৎকার কারণে তার বিপদ অটোমেটিক খাটি গেছে সুবহানাল্লাহ কওমের মানুষ গিয়া হাসাও গিয়া দেখো ও যেন ব্যক্তি জুলুমকারী ব্যক্তি তার গরর চৌকাটো একটা সাপ আটকিয়া বই দিয়েছে সুবহানাল্লাহ সাপে কাটিতে আসলো কিন্তু সৎকায় তারে বাঁচাই লাইছে এর লাগে আমরা সৎকা করি নানি মসজিদ মাদ্রাসার চূড়া চূড়া দেন নানি আপনার আগে তো দিছ কিন্তু কালেকশন হয়েছে নি কিছু মসজিদর লাগে সন্ধ্যা দেওয়ার অর্ডার আছে না খালি ওয়াজ তুমি সন্ধ্যা নাই নাই যাও যার কারণে কইয়া পারলে দিন জানি যা পারেন সৎকা খয়রাত আল্লাহর বড় খরণ জানি সপ্তাহবারে একটা আমল আমরা করতাম মসজিদে যাইতে সময় আমরা তো খেও সাদ্দার ডিবা লইয়ার খেও সুপারি লইয়ার খেও স্মোকিং লইয়ার জুম্মা বাদেও তো এখানে হানি হইতো না হয় দেরি নাই জুম্মা বাদেও এখানে হইতো উঠানো এক গুড়ে হতো তো এই সময় 10 টাকা মনে করি আমরা নেই না গেলি সৎকার শুক্রবার দিন জুমাবারে করলে দ্বিগুণ সওয়াব এর লাগে খাস করে শুক্রবারে আমরা 10 টাকা সারা খেয়াল করে নিতাম 20 টাকা নেপকা 50 টাকা নেপকা সপ্তাহে যদি খেয়াল করিয়া সবের উদ্দেশ্য যদি 10-20 টাকা যদি সৎকা করি মসজিদ বাটিত নিয়া দেই বা বাক্সত দেই তো এই মসজিদের খাজ আটকিত নাই মাসে মাসে একটা পয়সা আইব 12 মাসে একটা পয়সা জমব এই মসজিদের খাজ হইতে কোনো খাজ আটকিব নি পঞ্চায় আটকিত নাই এর লাগে সারা খেয়াল করলে চূড়া চূড়া যদি আমরা সারায় দেই তাহলে কি তৈব বলে এই সৎকার দ্বারা আমরারও ফায়দা মসজিদেরও ফায়দা ইতা মসজিদ মাদ্রাসা ইতা আমরা সাহায্য চলতো ইতা কেউ অত সাহায্য করতো না বাইরা গভর্নমেন্ট থেকে আমরা তেমন মসজিদও আমরা নিয়া লাগাই না যার কারণে বিশেষ করিয়া সৎকা এবং খয়রাত কমক বেশক সবসময় করার চেষ্টা করেন জানি আমরা দেশ কিছু ভাই এনতে খেলাত বেজান পয়সা ফেলাই দিত ও ভাই খেলার যেন বেজান দিতরা 1000-1500 টাকা দিতরায় কিন্তু আল্লাহর হস্তে মসজিদ 100 কইলেও কোনো সময় দিন না ইলা আসো 200 কইলেও দিতরা না কিন্তু খেলাত 1000-1500 দিতরা ও জানুয়ারি আর ইয়ালে পিকনিক এক গুঁড়ো যাইবা 1500 করে দিবাই না না হচ্ছে আর দিয়া গিয়া বন বইয়া খাইয়া হইয়া আইলেও বাত এক বন খাইবার লাগে 1500 নাই বাত গরো খাইতা একটা লজ্জতে হেফাজতে গরো বইয়া মারে লইয়া বাহরে লইয়া বইন্ডে লইয়া একলেও হবা খাও না ই 1500 টাকার মাঝে গিয়া বালা একদিন গুস টানো না বা বালা দামি শীতল মাছ এগুলো লিয়াও না নেখো না আই জানে কইছে শীতল মাছ এগুলো আইছে বন গিয়া বাত কইব খাইবার লাগে 1500 না একটা দিনও না আর খালি ফটো তুললে খালি দেখা আছে খাওয়া খালি ইটা ফটো ব্যস্ত নিবনি দিন হ্যাঁ বাত মুখ দিয়া ফটো রান্দাত ফটো মুরকার দ্বারা বইয়া ফটো হাই রে হাই এক কামর মসজিদে লাগাইয়া ফটো তুলি গুনা লো আমরা মসজিদের মেহরাব ফটো এগুলো তুলিয়া ও আমার মসজিদের মিয়া সাবরে লিয়া বা বড় বুজুর্গের লিয়া ফটো তুলিয়া ইটা না বালা খাবো না আমরা খালি বন গিয়া খালি ফটো তুলিয়া আমি দেখছিও তার লেগে কই এক বাইর ফটো দেখছি পিকনিকের ফটো হাই রে হাই তার দেখে ডর লাগছে দেখিয়া এরে মুরুগকু খাটিতেও ফটো ওগুলো লইয়া উড়ো লইয়া ফটো এরম খামর মারতে হাড্ডি মুখ দেখাইতে ফটো চাইবা কি হাল্ল পিকনিকও গিয়া ওটা করডা কত টাকা খরচ করডা আমরা বাইতে মুসলমান লইয়া কেনে পিকনিকও যাইতে আইওর পিকনিক বেশ দেরি না একগুলো বুঝে বুঝে রেডি দিতেন না কিতা না আপনারা গ্রাম বনে বেশ যাইবেন না যাকবালা খাস করিয়া আল্লাহকে বাস্তে ইটা পিকনিক সাড়ক পাই তা আমরা লাগে যাইজ না হারাম হারাম তরিকা ইতার থেকে যাই না জানি
বাসক চেষ্টা করক, আস্তে আস্তে পরিবর্তনের দিকে আমরা আইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা সব হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগিয়া আমরা দেশ মোবাইল চলের খুব বেশি চালাকা মোবাইল চলের, তবে হুঁশিয়ার করে দিয়ার মোবাইলও কিছু ভাইরাস একটা বিজনেস আরম্ভ হয়েছে হাওয়ার উপরে। ইতাত বহুত ফুয়াইনতে খান্দিতরা পয়সা মায়ের খাইছ, বুঝাইছেন? এরা যেটা বিজনেস আরম্ভ করছে হাওয়ার উপরে নেটওয়ার্কর ব্যবসা, ইতাত লোক দেন না জানি কত ফুয়াইন গরিব হয়েছেন, খান্দিছেন, সুইসাইড করতে আসলাইলাও হওয়া গেছে, বাপে জমিন বেশি আর ঋণ মারছ। আচ্ছা, ওটা কোনো আর এক ব্যবসা হাওয়ার উপরে আমি 2 লাখ দিলাম, 3 লাখ দিলাইছে, 3 লাখ লাগাইলাম, 6 লাখ দিলাইছি। আচ্ছা, শিগুও তো খাইয়া বই দিছে, খালি আপনারা পয়সা দিত 2 লাখে 4 লাখ, ওলা বইছে নি পয়সা লাখিব। তারা বাইরে পড়েছে গিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ফড়িয়া তারা কত হাই টেকনোলজি লাগাইছে, কিলা পয়সা রুজি করা যায়, মারিং করা যায়, কত শিক্ষিত জ্ঞানী বইয়া নেটওয়ার্ক লিয়ে বইছেন, আর আপনারা এইভাবে একটা ডাটা দিয়া দিয়েছেন। আর আমরা যারা আন্দু আখতা চাই রুজি করে দৈনিক দিতাম, খালি লাগাই আর পয়সা, শেষে দেখা যায় আখতে একদিন ডিসকানেক্ট নাই, শেষ। সচেতন এই জিনিসটা কিয়া। আরেকটা হইল গিয়া, কিছুদিন আগে আমি গেছিলাম দিল্লি শহরে গেছিলাম, অগাস্ট মাস। বাড়িতে আইসি 11 অগাস্ট, 9 অগাস্ট আসলাম নিউ দিল্লিত, আর 11 অগাস্ট বাড়ি গেছি। নিউ দিল্লি থাকতে একজন আমরা করিমগঞ্জের ব্যক্তি, সে নাম কইছে আমার বাড়ি করিমগঞ্জ, নামও আলা কইছে, হাসা হইতো আর মিস হইতো, আর উঠিয়া কইছে আমার নাম অ্যাকাউন্ট লুকমান আহমদ। তে আমি তো একটা সিস্টেমে আছি, আমি তো জানি তো গভর্নমেন্ট রুটে খাস করি, গোয়াতে সবসময় অ্যাসেম্বলিত থাকি। তে মোটামুটি 15 আগস্ট পরেও লিস্ট আউট হইব, কয়েকটা চাকরির সিস্টেম আছে, আপনার কোনো খেস কুটুম বা কোনো মানুষ থাকলে হইবা আমার লাগে যোগাযোগ করতাম, বুঝাইছে? ও তো কইছে, আমিও মনে করছি বড় ভদ্র মানুষ, হইয়া কয়েকজনটা নম্বর দেওয়া কইছি যোগাযোগ করো, ও তো সে আমি আশাও দিছি, শিক্ষিত বিএসসি এক মাস্টার ডে আরও লাখ কয়েকজনটি হেরার কাছ থাকি সারার কাছ থাকি 5,000 10,000 অ্যাডভান্স লইছে, কইছে পয়লা চাকরির এপ্লাই করতে কিছু পয়সা লাগে, সেওর কাছে 5, সেওর কাছে 10, সেওর কাছে 15, এই হেনরে দিচ্ছেন, হেই নেন 10,000 দেওয়া কইছে মেয়েটা চাকরি পাইলি মুখ 15 আগস্টের পরও লিস্টটা উঠেছে আর গিয়া বলে আসানি আমার তো লাইন দে, হে কিন্তু রিসিভ করে, খালি রিসিভ করিয়া করো, অনলাইনে লাগাও 10,000, 10 করে কয়েক লাখ দায়ী লইছে, হেসে দেখা যায়, বাক্কা খবর লইয়া দেখা যায়। আমারে খালি নাই, তা কত মানুষের গাড়ি কইয়া কইছে, কিছু মানুষ থাকলে দেন জানি আপনার এলাকার, হেসে দেখা যায় কয়েক লাখও বলে নিছে কি এখন সুইচ অফ নাই, হই লিস্টটাও কত বড় দালাল, বুঝবাইছে? কত বড় দালাল। হুঁশিয়ার হইবা আপনারা, এইভাবে চাকরি দিতা কইয়া প্রতারণা করিয়া পয়সা নিবা, এরার ইলা পয়সা দেন না জানি গোল গাইবা। যার কারণে এই ব্যাপারে সচেতন হইবা, যে মানুষটা আচ্ছা, যে মানুষটা নিচে পয়সা হে নিয়ে এটা খার মাঞ্চর 10,000 20,000 করে কয়েক লাখ নিয়ে খার, এটা বৈধ না অবৈধ? কোন চায়? অবৈধ, হারাম। খাও একদিন, কিন্তু নাম যদি লুকমান অ্যাকাউন্ট হয় আর যদি সলিমুদ্দিন হয় জেসা হোকা, একদিন তো সারা সিন বা কিয়ামতর দিন যত মাঞ্চর হক খাইছেন লুকাইতে পারবানি না, লুকাইতে পারতা নাই। আল্লাহ কইছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন কিয়ামতের দিন খাড়া হইবাই, সেই দিন সব তুমি তোমাদের রবের সামনে খাড়া হইতে লাগবো, সব আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবো। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, অশেষ মেহরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছেন, মুসলমানের কুলে দান করছেন। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা বেশি বেশি করি আরও শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। ওগুলা জিনিসটাকে একটু পরহেজ থাকবা। আমি কইলাম নেটওয়ার্কের ব্যবসা, আউরি প্রতারক